পরিস্থিতি প্রথমত আপনাদের সম্মুখে তুলে ধরি। আমার নাবির নাম আপনারা শুনেছেন তো? আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবীর নাম মোবারক কি বলেন সবাই? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটি নবীর নাম আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আসমানের নাম, যে নামটা হলো আহাম্মদ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আহাম্মদ আল্লাহই রাখেন, এবং মুহাম্মদ আমার নবীর জননী হযরতে আমেনা খাতুন, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নির্দেশেই এই দুনিয়াতে আমার নবী মুহাম্মদ নামটা রাখেন। নবী আরো একটি নামে পরিচিত, হয়তো শুনে থাকবেন। নবীর আর একটি নাম, ওই নামটা কে দিয়েছিলেন? নবী পাকের দুধমা জননী, যার নাম হলো হালেমা সাআদিয়া। কি বললাম? এই নামটা শুনেছেন তো? হযরতে হালেমা সাআদিয়া। এই হালেমা সাআদিয়া আমার নবীকে যখন নিজের বাড়িতে লালন পালন করতেন, ওই টাইমে আদর করে একটা নামে ডাকতেন, সেই নামটা হলো মুস্তাফা। কি বললাম? মুস্তাফা। এটা হলো হালেমা সাআদিয়ার দেওয়া নাম। এরই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত এই কয়েকটা নামকে একই সঙ্গে সম্মিলিতভাবে আমরা আদায় করি কি আহাম্মদে মুজতাবা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আমার নবীর আব্বার নাম কি? এটা সকলেরই জানা, হযরতে আব্দুল্লাহ। দাদুর নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের আব্বার নাম জানেন না? মুখস্থ করেন এবারে। এই বাবু ধ্যান দিয়ে শুনুন। আমার নবীর দাদুর নাম হলো আব্দুল্লাহ, আর এই আব্দুল মুতাল্লিব। আর আব্দুল মুতাল্লিবের আব্বার নাম হাসিম। হাসিমের আব্বার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের বাপের নাম কোসাই। কোসাইয়ের বাপের নাম কিলাব। কিলাবের বাপের নাম মুর্রা। মুর্রার বাপের নাম কাআব। কাআবের বাপের নাম লুই। লুইয়ের বাপের নাম গালিব। গালিবের বাপের নাম ফাহর। ফাহরের বাপের নাম মালিক। মালিকের বাপের নাম নাজার। নাজারের বাপের নাম কেনানা। কেনানার বাপের নাম খোজাইমা। খোজাইমার বাপের নাম মুদরেকা। মুদরেকার বাপের নাম ইলিয়াস। ইলিয়াসের বাপের নাম মুজার। মুজারের বাপের নাম নাজ্জার। নাজ্জারের বাপের নাম মুআদ। মুআদের বাপের নাম হলো আদনান রাবাহুল বুখারী। এটা হলো নবী পাকের সাজরা, যেটা বুখারী শরীফের মধ্যে আছে। ভাইয়েরা, প্রথম অধ্যায়কে কেন্দ্র করে খোদার কালাম হইতে পড়েছে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন। ব্যাকগ্রাউন্ডে আলোচনা করব না, ডাইরেক্ট জীবনীতে আলোচনা শুরু করব। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, নিশ্চয়ই তোমাদের নিকট আমি আল্লাহ আমার তরফ থেকে দুইটা জিনিসের আগমন ঘটেছে। একখানা হলো রওশন কিতাব, আর একখানা হলো নূর। জোরে বলুন। নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের নিকটে দুইটি জিনিসের পদার্পণ হয়েছে। একখানা হলো নূর, আর একটা হলো রওশন কিতাব। নূর বলতে তাফসিরে জালালাইনের মধ্যে বিস্তারিত করা আপনার আলোচনা করা হয়েছে। নূর বলতে কারে বোঝানো হয়েছে? তো নূর বলতে বোঝানো হয়েছে ওয়া হুয়া মুহাম্মদ, আমার নবীকে বোঝানো হয়েছে। জোরে। আর রওশন কিতাব, আলোকিত কিতাব বলতে কোরআন শরীফকে বোঝানো হয়েছে। যখন কিছুই তৈরি হয় নাই, একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না। ওই টাইমে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কি করলেন? নিজের নূর থেকে এক মুষ্টি নূর ধারণ করলেন, তারপরে আমার নবীর নূর তৈরি করলেন। জোরে বলুন। হাদিস শরীফের মধ্যে আছে, ফাকাবাদা কাবজাতান মিন নূরিহি
সুম্মা ক্বালা কুনি হাবিবি। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত নিজের নূর থেকে এক মুষ্টি নূর ধারণ করে বললেন, সুম্মা ক্বালা কুনি হাবিবি, তুমি আমার হাবিব হয়ে যাও। আন্তা ইশকি ওয়া আনা ইশকুকা, তুমি হবে আমার ইশক, আমি হব তোমার ইশক। তুমি আমাকে প্রেম করবে, আমি তোমাকে প্রেম করব। তুমি আমাকে রাব বলবে, আমি তোমাকে রহমত বলবো। তুমি আমাকে রাব্বুল আলামিন বলবে, আমি তোমাকে রহমাতুল লিল আলামিন বলবো। তুমি আমার প্রচার করবে দুনিয়াতে, আমি আল্লাহ তোমার প্রচার করব আসমানে। তুমি আমার নামে কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমাকে রাব বলবে, আমি তোমাকে রহমত বলবো। তুমি আমার প্রচার করবে দুনিয়াতে, আমি আল্লাহ তোমার প্রচার করব আসমানে। তুমি আমার নামে কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। যখন কিছুই তৈরি হয় নাই, কেবল মাত্র আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আমার নবীর নূর তৈরি করছেন। জোরে বলুন। ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলি তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছু সৃষ্টি করত না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলি তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছু সৃষ্টি করত না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যারে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যারে হারালে হারাবো আমি দো জাহান। যাহার নামে নাম না নিলে ও মদিনা, যাহার নামে নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছু সৃষ্টি করত না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। এই খালতিপুরের মানুষ, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আমার নবীর নূরকে কখন তৈরি করেছে? হাদিস শরীফের মধ্যে হযরতে জাবির থেকে বর্ণনা। হযরতে জাবির আমার নবীরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, তাড়াতাড়ি করে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমার নবী বলতে লাগলেন, জাবির বলো বলো, কি প্রশ্ন তোমার রয়েছে? হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন দেখি, আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত সর্বপ্রথম কোন জিনিসের তৈরি করেছে? আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসের সৃষ্টি করেছে? আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত কোন জিনিসের তৈরি করেছে? আমার নবী বলতে লাগলেন, ইয়া জাবিরু, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়া, কাবলাল আশিয়ায়ে নূরান নাবিয়্যাকা মিন নূরিহি। হে জাবির, নিশ্চয়ই আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত পৃথিবীর সমগ্র জিনিসের চাইতে তোমার নবীর নূর নিজের নূর দ্বারা তৈরি করেছে। জোরে পৃথিবীর সমস্ত জিনিসের আগে তোমার নবীর নূর আল্লাহ নিজের নূর দ্বারা তৈরি করেছেন। জোরে বলুন। কত আগে তৈরি করেছে? ওই টাইমে কি ছিল? হযরতে জাবিরকে নবী আমার বলেন, ফি যালিকাল ওয়াক্ত,
আমার নবী ওই টাইমে বলেন ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি হে জাবির। ওই টাইমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার নবীর নূর তৈরি করেছে না ফি যালিকাল ওয়াক্তে, না ওই টাইমে লাহুন ওয়া কালামুন, না ওই টাইমে আপনার লহ ছিল, না ওই টাইমে কলম ছিল, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন, না ওই টাইমে আপনার জান্নাত ছিল না জাহান্নাম ছিল, না ওই টাইমে ফেরেশতা ছিল, না ওয়ালা শামসুন ওয়ালা কামারুন, না ওই টাইমে সূর্য ছিল, না ওই টাইমে চাঁদ ছিল, ওয়ালা আপনার কি বলে ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন, না ওই টাইমে জিন ছিল না ইনসান ছিল। ওই টাইমে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের নূর দ্বারা তোমার নবীর নূর তৈরি করেছে। কত আগে মর্মে আরেকটি হাদিস শুনে হযরতে জিবরিল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড্ড ইচ্ছা করে। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার বয়স কত? নবী আমার বললেন, জিবরিল এ আবার কেমন পছন্দ আপনার প্রশ্ন? আমার বয়স কত মানে? আমার বয়স জানে তুমি কি করবা? হযরতে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় ইচ্ছা করে, বলেন দেখি আপনার বয়স কত? আমার নবী বলতে লাগলেন, জিবরিল তাহলে বলো দেখি, ওই চতুর্থ আসমানে একটা আগুনের মতো তারকা দেখতে পাওয়া যেত, বলো দেখি তার খবর জানো কি জানো না, জোরে বলুন। জিবরিল সেই তারকার খবর তুমি জানো? হযরত জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমি অবাক হয়ে গেলাম, আপনি সেই তারকার খবর কি করে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নবী বলতে লাগলেন, জিবরিল আমি কিভাবে জানি, কি রকম জানি, তোমার জানার প্রয়োজন নাই, বলো দেখি সেই তারকার খবর তুমি জানো কি জানো না? হযরত জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই তারকার খবর আমি জানি। ওই তারকার ধর্ম হলো একবার যদি উঠে ৭০,০০০ বছর আর ডুবে না, আর একবার যদি ডুবে যায় ৭০,০০০ বছর আর উদিত হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমি জিবরিল ওই তারকাকে উঠা আর ডুবা নিয়ে ৭২,০০০ বার দেখেছি, জোরে বলুন। এই তারকার ধর্ম কি? একবার উঠলে ৭০,০০০ বছর আর ডুবে না, আর একবার ডুবলে ৭০,০০০ বছর আর উদিত হয় না। হযরতে জিবরিল বলছেন, এই উঠা আর ডুবা নিয়ে আমি জিবরিল ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি হিসাব করেন তাহলে আমি জিবরিল আমার বয়স কত? আমার নবী বলছে, ও জিবরিল, বয়স নিয়ে বেশি বাড়াবাড়ি করিও। এই জিবরিল বলো দেখি ৫৭১ খ্রিস্টাব্দে অথবা ৫৭০ খ্রিস্টাব্দে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে আমি যখন দুনিয়াতে পদার্পণ করেছিলাম, বলো দেখি সেই তারকা আর দেখেছো নাকি? হযরতে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী গো, সেই দিন থেকে আর সেই তারকাকে দেখে নাই। আমার নবী বলতে লাগলেন, ইজ্জাত রাব্বি আনা জালিকাল কাওয়াকিব। হে জিবরিল, আমার আল্লাহর কসম, ওই তারকা অন্য কেউ ছিল না, ওই তারকা ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামান্য একটু আপনাদের কাছে ভূমিকার মতো আপনাদের কাছে আলোচনা করলাম। এইবারে আপনাদের কাছে রেজাল্ট নেব। আপনারা বলেন, আমি কি কথাগুলো আপনাদের বুঝাতে পারছি বাবজি? কথাগুলো প্রত্যেকটাই বুঝতে পাচ্ছেন তো? যদিও আমাদের দিনাজপুরের ভাষা আলাদা, আমাদের আপনাদের ভাষা
আলাদা, তবে যেহেতু আমি এই এলাকায় আছি মোটামুটি করে তবুও তো বুঝতে পারি আপনাদের ভাষা, বলতে না পারলেও বুঝতে পারি, তবে চেষ্টা করব আপনাদের মতো করে বলার। এইবারে আমার নবীর সেই নূর আস্তে আস্তে লম্বা ঘটনা সংকেত করছি, যেহেতু মাত্র 3 দিনের আলোচনা। ওই নূর হযরতে আব্দুল্লাহর মাধ্যমে, খাজা আব্দুল্লাহর মাধ্যমে হযরতে মা আমেনার গর্ভে অবস্থান করলো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আমেনা খাতুন সেই সৌভাগ্যবতী মহিলা যে ওই নূরটাকে পেটে ধারণ করলেন। কিন্তু দুঃখের বিষয়, আমার নবী দুনিয়াতে আসার পূর্বে আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ কোনো কাজে বাসরা শহরে যাওয়ার কারণে আসার পরে রাস্তায় পেটের কোনো রোগ হওয়ার কারণে, কোনো আপনার শারীরিক সমস্যা হওয়ার কারণে রাস্তায় ইন্তেকাল করেন। হযরতে আমেনা খাতুন বর্তমানে স্বামীবিহীন স্ত্রী। স্বামীবিহীন স্ত্রী, তার স্বামী জগতে বেঁচে নাই। হয়তো আপনারা গজলের মাধ্যমে শুনেছেন, আমি লম্বা ঘটনাটা সংক্ষেপ করে দিচ্ছি। কবি বলছে, নবী ছিলে না মায়ের গর্ভে, পিতা গেলেন বেবসাতে। নবী ছিলে না মায়ের গর্ভে, পিতা গেলে বেবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। হযরতে আমেনা খাতুন স্বামী নাই, বর্তমানে তার অভিভাবক হলো শ্বশুর মশাই হযরতে আব্দুল মুত্তালিব। এমন এক শ্বশুর মশাই, বউরে কোনোদিন স্বামী যে মারা গিয়েছে, স্বামী না থাকলে স্ত্রীর আপনার মহিলাদের যে সমস্যা হয় পরণ পোষণের এবং কোনো প্রয়োজনীয় সমস্যা, হযরতে আব্দুল মুত্তালিব তা অনুভূতি করতে দেয় নাই। জোরে বলে হযরতে আমেনা খাতুনকে হযরতে আব্দুল মুত্তালিব একদিন ডেকে বললেন, ও বৌমা আমেনা, সব সময় তুমি মন খারাপ করে থাকো রে মা, বাড়িতে একাই মন মরা হয়ে থাকো, তোমারে ভালো লাগে না। এক কাজ করো, আমি তোমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব আমারে পানি পান করার মন করছে, সুতরাং এক কাজ করো, ওই সুরাইয়াটা নিয়ে ওই ইনারায় গিয়ে একটু ঠান্ডা শীতল পানি নিয়ে আসো। হযরতে আমেনা খাতুন এইবারে শ্বশুর মশাইয়ের কথা শুনে তাড়াতাড়ি করে হযরতে আব্দুল মুত্তালিবের কথা শুনে হযরতে আমেনা খাতুন একটা বালতি নিয়ে বাড়ি থেকে রওনা হলেন। বালতি নিয়ে রওনা। এইবারে আমেনা যখন আপনার ইনারায় পানি আনতে যাবে, এই পর্দার আড়ালের মা হযরতে আমেনা সেই আখিরি জামানার পয়গম্বরের মা হবে, এটা ইহুদির মেয়েরাও জানে, যার ফলে ওই ইহুদির মেয়েরা আগে থেকেই মিটিং করে নিয়েছে। হযরতে আমেনা যখন এই ইনারার কাছে পানি নিতে আসবে, দেখো ওই যে হযরতে আমেনা আপনারা বালতি নিয়ে এসেছে, কেবলমাত্র বালতি নিয়ে এসেছে, সঙ্গে কোনো দড়ি নিয়ে আসে নাই। সুতরাং আমেনা খাতুন আমাদের কাছে হয়তো হেল্প চাইবে অথবা সহযোগিতা চাইবে, আমাদের কাছে দড়ি ধার চাইবে, রশি ধার চাইবে অথবা বালতি ধার চাইবে। এই ইহুদির মেয়েরা খবরদার খবরদার, হযরতে আমেনা খাতুন যদি বালতির জন্য কান্না করে, হযরতে আমেনা খাতুনকে তোমরা কেউ বালতি দিয়ে সহযোগিতা করবে না। হে নবীর উম্মতের দল, হযরতে আমেনা খাতুন চুপি চুপি সেই ইনারার কাছে যে উপস্থিত হলেন। আমেনা খাতুন ওই মহিলাদের মধ্যে কাউরে বললেন না, রে বুবু তোমার বালতিটা একটু আমারে ধার দাও অথবা তোমার দড়িটা আমারে ধার দাও। হযরতে আমেনা খাতুন কাউরে কিছু বললেন না রে মা।
হযরতে আমেনা ইনারার কাছে যে উপস্থিত, ইনারার কাছে গিয়ে শুধুমাত্র আপনার দড়িবিহীন বালতিটাকে এইভাবে ইনারার মধ্যে এইভাবে ভরে আপনার ঝুলিয়ে রেখে কিছুক্ষণ পরে হযরতে আমেনা ইনারা থেকে বালতিটাকে বের করে নিলেন। যেমনি ভাবে বালতিটা বের করে নেওয়া, ওই ইহুদির মেয়েরা অট্ট হাসি হাসতে শুরু করেছে। বলল, দেখো দেখো হযরতে আমেনা কত চালাক, আমাদেরকে বোকা বানাবার জন্য এমনিতেই বালতি, খালি বালতিটা ইনারার মধ্যে ভরেছে। মূলত হযরতে আমেনা খাতুন ওই ইনারা থেকে কোনো পানি পায় নাই। সুতরাং এক কাজ করো, তোমরা বাড়ি বাড়ি গিয়ে হযরতে আমেনার কাছে পানি চাইবে। হযরতে আমেনা খাতুন তোমাদের পানি দিতে পারবে না, হযরতে আমেনা খাতুন লজ্জিত হবে। এইভাবে ইহুদির মেয়েরা তারা নিজেদের মধ্যে পরামর্শ করেছে। পর্দার আড়ালের মা হযরতে আমেনা খাতুন যখন ওই ইনারা থেকে আপনার ইহুদিদের মেয়েদের কাছে আসলো, ওই টাইমে ইহুদিদের একজন মেয়েদের সরদার নিয়ে হযরতে আমেনা খাতুনের সামনে একটা খালি বাসন তুলে ধরে বলতে লাগলো, ও বুবু আমেনা, একটু আমার দিকে আসো না। হযরতে আমেনা খাতুন সামনের দিকে আসলো, বলো বুবু, কি ব্যাপার, কিসের জন্য আমারে ডাকলে? ওই ইহুদির মেয়ে বলতে লাগলো, আমেনা, আমার এই খালি বাসনে একটু পানি দাও না। হযরতে আমেনা খাতুন বলল, তুমি পানি লিবা? বলল, হ্যাঁ পানি লিব। হযরতে আমেনা খাতুন এইবারে বালতির পিছনটাকে ছেড়ে হযরতে আমেনা খাতুন সেই ইহুদির মেয়ের বালতিটাকে পানিতে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলুন। হযরতে আমেনা খাতুন খালি বালতিটা দিয়ে ওই ইহুদির মেয়ের বালতি পানিতে পরিপূর্ণ করে দিয়েছে। পার্শ্বে এক মহিলা আছে, ভাবলো হয়তো ওর বর্তন আপনার পানিতে ভরতে পেরেছে, কিন্তু আমার বর্তন ভরতে পারবে না। এই আশা নিয়ে আর একজন ইহুদি মেয়ে বলছে, বাবু আমেনা, একটু আমার বালতিতেও পানি দাও না। বলছে, তুমিও লিবা? ঠিক আছে দাও। হযরত আমেনা খাতুন তার বালতিটাও পানিতে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলুন। এইভাবে একজন নয়, দুইজন নয়, ৭০ জন ইহুদি মহিলা হযরতে আমেনা খাতুনের কাছে বাসন এইভাবে আপনার ধরেছে। হযরতে আমেনা খাতুন একটার পরে একটা ৭০টা ইহুদি মহিলার খালি বালতি হযরতে আমেনা খাতুনের বালতি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলুন। হযরতে আমেনা বলতে লাগলো, রে ইহুদির মেয়েরা, তাহলে ভালো করে শোনো, আমি জানি আমি আমেনা, আমার কাছে তোমরা কেন পানি চাইছো? আমাকে লজ্জিত করার জন্য, আমাকে কোণঠাসা করার জন্য। তবে আজকে ৭০ জন কেন, আরবের সমস্ত বালতি যদি বাসন তোমরা আমার সামনে নিয়ে আসো, আমি আমেনা প্রত্যেক জনার বাসনকে পানিতে পরিপূর্ণ করে দিব, অথচ আমার বাসন থেকে এক ফোঁটা পানিও কমবে না। ৭০ জন আরবের সমস্ত বাসন আমি আমেনা আমার সামনে যদি তুলে ধরো, আমি সবার বাসন পানিতে পরিপূর্ণ করে দিব, আমার বাসন থেকে এক ফোঁটাও পানি কমবে না। হযরত আমেনা খাতুন এইবারে বালতি নিয়ে বাড়ির দিকে রওনা। শ্বশুর মশাই এইবার একটু মলিন চেহারা নিয়ে হযরত আমেনা খাতুন ঢুকেছেন। তো শ্বশুর মশাই বলল, আমেনা, ও বৌমা আমেনা, কি ব্যাপার মা, তোমার মুখটা মলিন হয়ে গিয়েছে, কি হয়েছে মা, একটু বলো তো। হযরত আমেনা খাতুন বলল, আব্বা আপনারে কি বলবো, আমি আমেনা খাতুন এই রাস্তা দিয়ে কতদিন গিয়েছি, কোনোদিন এই দৃশ্যগুলো দেখে নাই, তবে আজকে যেই দৃশ্যগুলো দেখলাম, এই দৃশ্যগুলো দেখে আমি কিছুই বুঝতে পারলাম না। হযরতে আব্দুল মুত্তালিব বলল, মাম্মা কি দৃশ্য দেখেছো? হযরতে আমেনা বলল, আব্বা আমি যখন ওই রাস্তা দিয়ে গিয়েছি, রাস্তার দুই সাইডে বৃক্ষ গাছ, জোড়যুক্ত গাছ, আমি আমেনা খাতুন যখন রাস্তা দিয়ে যাচ্ছি, ওই টাইমে দেখছি জোড়যুক্ত গাছগুলো স্প্রিং এর মতো ঝুঁকে ঝুঁকে আমি আমেনা খাতুন আমাকে সেজদা করছে। জোরে বলুন। আব্বা শুধু তাই নয়, আমি আমেনা খাতুন আমার পায়ের নিচে যদি কোনো শুকনো কাটা অথবা শক্ত পাথর পড়েছে, আমি আমেনা খাতুন আমার পায়ের ছুঁয়াতে সঙ্গে সঙ্গে সেই শক্ত জিনিসটা গলে মোমে পরিণত হয়েছে। জোরে বলুন। আব্বা শুধু তাই নয়, আমি আমেনা যখন ইনারার কাছে গেলাম, ইনারার কাছে ঝুঁকতে যাব, দেখছি পানি আপনার ৭০ থেকে ৮০ গজ নিচে। আমি আমেনা যেমনি ভাবে ইনারার কাছে গিয়েছি, বালতিতে পানি ভরার নিয়তে বালতিটাকে ইনারার মধ্যে ছেড়েছি, দেখছি যে ৭০ হাত থেকে ৮০ গজ নিচে পানি। আমি আমেনা খাতুন পানি আনতে গিয়েছি, ওই টাইমে দেখি ওই পানিটা আপনার ইনারার মুখের মধ্যে চলে এসেছে। জোরে বলুন।
প্রশ্নের উত্তর দেন। আব্বা শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে আসলাম ওই টাইমে দেখলাম এক ধরনের ছোট্ট ছোট্ট পাখি, সে আমার মাথার পাখে আপনার মাথার চতুর্দিকে বুন বুন করে ঘুরছে আর একটা কবিতা আবৃত্তি করছে। বললো কোন কবিতা? বললো আব্বা আপনিও মাঝে মধ্যে ওই কবিতাটাকে আবৃত্তি করেন। বললো বৌমা কোন কবিতার কথা বলছে? বললো কেন আব্বা, ওই পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তবে আমার প্রশ্ন হলো, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার বহু মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার বহু মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আব্বা যে পাখিগুলো আমার মাথার চতুর্দিকে বুন বুন করে এই কবিতাটি আবৃত্তি করছিল, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, বরঞ্চ তার সঙ্গে একটা বাক্য সেটিং করে নিয়েছে। বললো কি? বললো আব্বা দুনিয়ার মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই পাখিরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললো না, বরঞ্চ ওই লা ইলাহার সঙ্গে একটা বাক্য আর মিলিয়ে নিয়েছে। বললো কি বাক্য? বললো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আব্বা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা পাখিরা পড়লো কেন? কারণটা কি? হযরত আমেনা খাতুন যে আমার নবীর আম্মা জননী হতে চলেছেন, হযরত আমেনা খাতুন আদৌ বুঝতে পারে না, আদৌ টের পায় নাই। আপনারাই বলেন, আমাদের আপনার কি বলে আমার আপনার মা বোনদের পেটে বাচ্চা আসলে মা বোনেরা বুঝতে পারে কি পারে না? পারে না? মারা বুঝতে পারে, শ্বশুর শাশুড়ি বুঝতে পারে, পাড়া প্রতিবেশী বুঝতে পারে, কিন্তু হযরত আমেনা খাতুন এমন এক সন্তানের মা হতে চলেছে, হযরত আমেনা খাতুন বলছে আমি আদৌ টের পাই নাই। জোরে বলে কেন? কারণ আমার আপনার মায়ের পেটে যখন বাচ্চা এসেছে ওই টাইমে মা বোনদের উঠতে বসতে সমস্যা হয়েছে, খেতে গেলেই বমি বমি ভাব হয়েছে, আপনার পেটে ভারী ভারী ভাব মনে হয়েছে। হযরত আমেনা খাতুনের পেটে আমার নবী এসেছেন, অথচ হযরত আমেনা খাতুনের উঠতে বসতে কোনো সমস্যা নাই। আমার নবী হযরত আমেনা খাতুনের পেটে এসেছেন, অথচ হযরত আমেনা খাতুন কখনো পেটের মধ্যে ভারী অনুভূতি করে নাই। হযরত আমেনা খাতুনের উঠতে বসতে কোনো সমস্যা নাই। মা আপনাদের যে একটা মাসে মাসে পিরিয়ডের সমস্যা হয়, আপনার বাচ্চা আসলে সেটা আপনার বন্ধ হয়ে যায়। হযরত আমেনা খাতুনের পেটে বাচ্চা এসেছে, অথচ সেই পিরিয়ডও বন্ধ ছিল না। জোরে বলুন। তাহলে বলেন আমার নবীর জন্ম আর আমাদের জন্ম এক না আলাদা? আমার নবীর জন্ম আর আমাদের জন্ম ভিন্ন। তাহলে যেই নবীর জন্মটাই আমাদের থেকে আলাদা, সেই নবী কি আমার আপনার মতো কখনো হতে পারে বাপজি? হতে পারে না। হযরত আমেনা বলতে লাগলো আব্বা ওই পাখিরা, আমি বুঝতে পারলাম সে আখিরি জামানার পয়গম্বর আসতে লেগেছে, কিন্তু আমি বুঝতে পারলাম না আব্বা ওই পাখিরা তো রাস্তার আপনার বহু জায়গায় আপনার বৃক্ষ ছিল, যে কোনো গাছের উপরে বসে বসে পড়তে পারত, কিন্তু তা না করে ময়দানে কোথাও না পড়ে আমি আমেনা আমার মাথার চতুর্দিকে পড়ছিল। কারণটা কি? কারণটা কি? পশু পক্ষীরা এক অপরকে সুসংবাদ জানাচ্ছে। পূর্ব দিকের পশু আপনার পশু পক্ষী পশ্চিম দিকের পশু পক্ষীকে সুসংবাদ দিচ্ছে, এই পশ্চিম দিকের পশু পক্ষীরা তোমরা খবর জানো? বললো কি খবর? বললো আমাদের দয়ার নবী মায়ার নবী হযরতে মা আমেনার গর্ভে অবস্থান করছে। জোরে বলুন। পক্ষীরা ওইভাবে আওয়াজ দিচ্ছে, নিজের ভাষায় বলছেন ধন্য মা আমেনা রহমতের খাজানা, ये दुनियाয় এনেছে মা তোমার দুলারা। ধন্য মা আমেনা রহমতের খাজানা, ইয়ে দুনিয়ায় এনেছে মা তোমার দুলারা। যা ছিল অজানা দেখো না মা দেখো না, যা ছিল অজানা দেখো না মা দেখো না, এ চেহারায় চমকাই যেন নূর জুলজালা। আরে আরো সে কত যে যতন ছিল, আরো সে কত যে যতনে ছিল, দো জাহান
জাহানে ছড়িয়ে যায় সেই নূরের আলো, দো জাহানে ছড়িয়ে যায় সেই নূরের আলো। ঝুঁকে গগন চুমে চরণ চাঁদ সিতারা, আরে চমকে দিল মানব রাশির ভাগ্য সিতারা। আরজু মিটিল আরজু, আরজু মিটিল আরজু। আরে রঙে বিরঙ্গে নুরিতা রঙে দুরুদ ফুলের মালা, ঝলমল ঝলমল করে যেন সন্ধ্যা সকাল বেলা। মায়াসিয়া মা মারিয়াম আদম হাওয়া, আরে আদম থেকে সকল নবী দিতেছেন দুয়া। আব্দুল্লাহ রইলাল মা আমেনার দুলারা, আরে চমকে দিল মানব রাশির ভাগ্য সিতারা। আরজু মিটিল আরজু, আরজু মিটিল আরজু। হযরত আমেনা বলছেন, কই আমি তো আদৌ টের পাই না। হযরতে আমেনা বর্ণনা করেন প্রত্যেক মাসে একটা করে পয়গম্বর এসে আমারে সুসংবাদ দেন। হযরতে আমেনা বর্ণনা করেন, একদিন আমি দেখলাম স্বপ্নযোগে রাত্রিবেলায় একজন লম্বা তগড়া লোক। হযরতে আমেনা বলেন, ফারাইতু রাজুলান তাবিলান, আমি একজন লম্বা লোককে দেখতে পেলাম। আমি তারে জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? উত্তরে উনি বললেন, আনা আবুহু আদম, হে আমেনা, আমি হলাম তোমার সন্তানের আদি পিতা, আমার নাম হলো হযরতে আদম। জোরে বলুন। এইভাবে অন্যান্য আরো এক মাসে কোন মাসে হযরতে আপনার ইদ্রিস পয়গম্বর, কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, কোন মাসে হযরতে ইসমাইল জবিউল্লাহ, কোন মাসে হযরতে আপনার মুসা কালিমুল্লাহ, কোন মাসে হযরতে ঈসা রুহুল্লাহ। এইভাবে একটার পরে একটা পয়গম্বর এসে হযরতে আমেনাকে সুসংবাদ শোনা, হে আমেনা তোমার ভাগ্য বড্ড ভালো, তুমি বড্ড ভাগ্যবতী মহিলা। সুতরাং হে আমেনা, তুমি সাধারণ সন্তানের মা নয়, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা জননী হতে চলেছো। হে আমেনা, যেই সন্তানটা দুনিয়াতে পদার্পণ করবে তোমার পেটে আছে, এর নাম আসমানে আপনার নামকরণ হয়ে গিয়েছে আহম্মদ, তুমি দুনিয়াতে নাম রাখিও মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা, আমার নবীর আসার সময় হয়ে গেল। লম্বা ঘটনা সংকেত করছি, কারণ এরপরে যে আলোচনাগুলো আপনারা এই সমস্ত আলোচনা অনেক জীবনের বক্তার মুখে শুনেছেন, দেখতে পারা যায় ওই মক্কি জীবনীতেই আপনারা পার হয়ে যায়। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে মদিনী জিন্দেগি নিয়ে যাওয়ার জন্য, যার ফলে আপনার লম্বা আলোচনাগুলোকে সংকেত করার চেষ্টা করছি। হযরতে আমেনা খাতুন এইবারে যখন দুনিয়াতে আমার নবী দুনিয়াতে পদার্পণ করবেন, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত হযরতে আমেনা খাতুনের পরিচর্যা করার জন্য চারজন মহিলাকে জান্নাত থেকে চারটা রমণীকে পাঠিয়ে দিলেন। হযরতে আমেনা খাতুন এইবারে যখন আমার নবীকে প্রসব করবেন, ওই টাইমে চারজন মহিলার মধ্যে একজন মহিলা একটা দুধের আপনার বাসন নিয়ে, আপনার গিলাস নিয়ে হযরতে আমেনা খাতুনের কাছে তুলে ধরলেন, আমেনা, ও আমেনা, এই দুগ্ধটা পান করে নাও। হযরতে আমেনা খাতুন সেই গ্লাস থেকে দুগ্ধ পান করলেন, এইবারে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে হযরতে আমেনাকে আবার একজন মহিলা বলতে লাগলো, আমেনা আর একবার পান করো। হযরতে আমেনা বলল, না, আর আমার পক্ষে সম্ভব নয়। হযরতে আমেনাকে বলল, না, আবার একবার পান করো। জবরদস্তি করার পরে হযরতে আমেনা খাতুন আবার একবার পান করলেন। এইবারে তৃতীয়বারে হযরতে আমেনা আবার বাসনটাকে ফিরিয়ে দিয়েছেন। এইবারে কিছুক্ষণ পরে আরো ওই তিনজন চারজন মহিলার মধ্যে একজন তুলে ধরে বলতে লাগলো, আমেনা, আমেনা আর একবার পান করো, আর একবার পান করো। হযরতে আমেনা খাতুন বলল, আমার পক্ষে সম্ভব নয়, আমি আর পান করতে পারবো না। হযরতে আমেনা খাতুন এইবারে যখন আবার ওই চারজন মহিলার মধ্যে তারা জবরদস্তি করতে লাগলো, হযরতে আমেনা খাতুন তৃতীয়বারে পানি পান, আপনার কি বলে ওই দুগ্ধ পান করেছেন। যেমনি ভাবে আপনার তৃতীয়বার ওই দুগ্ধ পান করা, হযরতে জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার সে এসে আওয়াজ দিতে লাগলেন, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া খাতামান নাবিয়িন। আপনি দুনিয়াতে তাশরিফ নিয়ে আসেন গো নবী, আপনি হে আল্লাহর রাসূল, আপনি দুনিয়াতে পদার্পণ করেন। এইভাবে আওয়াজ দেওয়ার পর হযরত আমেনা খাতুন বর্ণনা করেন, হযরত আমেনা বলেন, কাদ খারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটা নূরের আগমন ঘটলো। জোরে বল, নূরের আগমন ঘটলো। হযরতে আমেনা খাতুন বলেন, সেই নূরের আলোয়
জগৎ আলোকিত হয়ে গিয়েছে। এবং নবী যখন দুনিয়াতে পদার্পণ করলেন আমাদের থেকে একটু ভিন্নভাবে, যেমন আমি আপনি দুনিয়াতে আসি, ওই টাইমে আমার নাভির সঙ্গে আমার মায়ের নাভির একটা কানেকশন ছিল কি ছিল না? কিন্তু আমার নবী দুনিয়াতে যখন আসছেন, আমার নাবির সঙ্গে হযরতে আমেনা মা আমেনার ওই নাবির সঙ্গে কোনো কানেকশন ছিল না। আমি আপনি দুনিয়াতে আসার পর আমাদের খাতনা দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহ খাতনা দেওয়া অবস্থায় দুনিয়াতে এসেছেন। জোরে বলুন। আমার নবীর একজন চাচা হযরতে আব্দুল আব্বাস, ইনি বর্ণনা করেন, আমি শুনলাম নাকি আমার একটা ভাতিজা হয়েছে। ওই ভাতিজাকে দেখার জন্য হযরতে আব্বাস তাড়াতাড়ি করে ছুটে এসেছেন দোলনার কাছে। ওই দোলনার কাছে এসে বললেন হযরতে আব্বাস যে দোলনার কাছে কোনো মানুষ নাই, লোক নাই, লোকজন নাই, ওই দোলনাটা আপনা মনেই হিলছে। জোরে বলুন। হযরতে আব্বাস বর্ণনা করেন, শুনলাম নাকি আমার ভাতিজা মুহাম্মদ আপনার দুনিয়াতে পদার্পণ করেছে। আমি আমার ভাতিজাকে দেখার জন্য, আমার ভাতিজাকে দেখার নিয়তে আমি দোলনার কাছে গেলাম। ওই দোলনার কাছে মানুষ নাই, জন নাই, কেউ নাই, অথচ দেখি ওই দোলনাটা আপনা মনেই হুলছে। আর তারপরে আরো আশ্চর্যিত হলাম, আমার ভাতিজার চেহারা দেখার পরে আমি মুগ্ধ হয়ে গেলাম। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এই চাঁদের মতো চেহারা দেখে আমি আব্বাস মুগ্ধ হয়ে গেলাম, আপনার মুগ্ধ হয়ে গেলাম। এরপরে আরো একটা আশ্চর্যিত জিনিস দেখলাম, সেটা কি আমার রাসূলুল্লাহ এই তর্জনীর আঙ্গুলটাকে একবার সিধা করে নেয় আর একবার বাঁকা করে নেয়, একবার সিধা করে নেয় আবার এইরকম বাঁকা করে নেয়। হযরতে আব্বাস বর্ণনা করেন, আমি ভাবলাম হয়তো আমার ভাতিজা মুহাম্মদের এই আঙ্গুলের মধ্যে কোনো সমস্যা আছে, যার ফলে আমি আব্বাস আমার ভাতিজা মুহাম্মদের আঙ্গুলটাকে এইভাবে চেপে ধরেছি। যেমনি ভাবে এই আঙ্গুলটাকে চেপে ধরো আমার নবী, ওই আপনার শিশু বাচ্চা আমার নবী যেমনি ভাবে আঙ্গুলটাকে আব্বাস চেপে ধরা, আমার নবী যেন কান্না করতে শুরু করে দিয়েছে। যেমনি ভাবে কান্না করতে শুরু করা, হযরতে আব্বাস আঙ্গুলটাকে ছেড়ে দিয়েছে। যেমনি ভাবে আঙ্গুলটাকে ছেড়ে দেওয়া, আমার নবী আবার এইভাবে আঙ্গুলটাকে মড়িয়ে নিচ্ছে না, আবার আঙ্গুলটাকে এইভাবে সিধা করে মুচকি মেরে হাসছেন। জোরে বলুন। হযরতে আব্বাস বলছেন আমি তো কিছুই বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি। আঙ্গুলটা একবার মড়িয়ে নেয়, একবার সিধা করে, এই আঙ্গুলের মধ্যে আমি ভাবছিলাম সমস্যা, কিন্তু আঙ্গুলটাকে ধরাতে কান্না করতে শুরু করেছে। আঙ্গুলটাকে ছেড়ে দিলাম তো আবার মুচকি মেরে হাসতে শুরু করেছে। আমি বুঝলাম যে এই আঙ্গুলের সম্পর্ক হয়তো দুনিয়াতে নাই। আমি দেখি তো আঙ্গুলের সমস্যাটা কি। হযরতে আব্বাস বর্ণনা করেন, এই আঙ্গুলকে কেন্দ্র করে আমি আসমানের দিকে তাকাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ। আমার নবী যখন আঙ্গুলটাকে এভাবে সিধা করে নিচ্ছেন, পূর্ণিমার চাঁদ উপরের দিকে উঠে যাচ্ছে। আমার নবী যখন আঙ্গুলটাকে এভাবে আস্তে আস্তে করে মড়িয়ে নিচ্ছেন, পূর্ণিমার চাঁদ আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসছে। জোরে বলুন। পূর্ণিমার চাঁদকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর জন্য খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন। হঠাৎ করে মায়া মেনা দেখতে যেন পায়, সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয়। হঠাৎ করে মায়া মেনা দেখতে যেন পায়, সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম হলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মোদের নবীর জন্ম হলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। নবীর
একে এশারায় গাছে এসে সালাম জানায়, নবীর একে এশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের চাঁদ যার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফারিস্তারা সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফারিস্তারা সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে, ফারিস্তারা দোলাই দোলনা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো সবচাইতে মজেজা, আমার নবী যখন যেই দিনে আসলেন দুনিয়াতে, আমার নবী যেই দিনে এসেছেন ওই দিনে যত মহিলা আরবের মধ্যে বাচ্চা প্রসব করেছে, সব মহিলাগুলো পুত্র সন্তান প্রসব করেছে। জোরে বলুন, প্রত্যেকটা অন্তঃসত্ত্বা মহিলা পুত্র সন্তান প্রসব করেছে। এইবারে হয়তো আমার মা বোনেরা এখানে দুঃখ বহির প্রকাশ করতে পারেন যে তাহলে কি নবী রাসূলুল্লাহ আপনার পুরুষের জন্যই রহমত, মহিলাদের জন্য কি রহমত নয়? আমার নবী যেই দিন আসলেন সেই দিন কন্যা সন্তান হলো না কেন? কারণটা মা, আসলে আমার রাসূল চেয়েছিলেন, কারণ আমার নবী আসার পূর্বে বাপ বেটি হওয়ার পরে নিজের বাপ বেটির গলা দাবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। অনেক বাপ বেটি হওয়ার কারণে বেটিকে জীবিত অবস্থায় কুয়া খোদন করে তাকে দাফন করে দিত। সমাজ কেউ বাধা দিত না, বরঞ্চ বাপ বেটিকে মারার পরে রাস্তা রাস্তায় বুক ফুলিয়ে বলতো, খবর জানো? বললো কি, আমার বেটি হয়েছিল, তা আমার বেটিকে গলা দাবিয়ে মেরে ফেলেছে। সমাজের লোক তাকে সাবাস দিত, খুব ভালো করেছিস, ভালো করেছিস, বেটিকে কেউ জন্ম দেয়, বেটিকে কেউ পয়দা করে, ভালো করেছিস। এরই জন্য আমার নবী চেয়েছিলেন আমি এমন একটা দিনে যাব, দুনিয়াতে পদার্পণ করব, সেই দিন কোনো কন্যা সন্তানকে কন্যা সন্তান হওয়ার কারণে তাকে যেন দুনিয়া না ছাড়তে হয়। জোরে বলো, নবী তো এসেই সঙ্গে সঙ্গে মহিলাদের ফজিলত বর্ণনা করতে পারবেন না। নবী আমার বর্ণনা দিয়েছেন পরক্ষণে। যখন বাপ নিজের বেটিকে, একজন সাহাবী রাসূল আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমাকে আইয়ামে জাহিলিয়াতের দুইটা কথা মনে পড়লে, ওই দুইটা কথার মধ্যে একটা কথা মনে পড়লে আমি হাসি থামাতে পারি না, আর একটি কথা মনে পড়লে চোখের পানি থামতে পারি না। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তাহলে বলো তো ওই দুইটি কথা। ওই সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন আমি দেব দেবীর পূজা করতাম, ওই টাইমে আমি সফরে বের হয়েছি। নবী গো, আমি দ্বীপের আপনার পূজা করতাম, মূর্তির পূজা করতাম। আমি যে 7 দিন 8 দিনের একটা আপনার বোঝা উঠিয়েছি, তো ওর ভিতরে একটা আপনার পাথরের মূর্তি আমার ঝোলার ভিতরে ভরেছি। ওই মূর্তি ভরার কারণে ঝোলাকে চাটতে পারে না।
আমি বললাম এত বড় পথ যাব, পূজা পাঠ করব, তো এই পাথরের ভাড়াতে তো আমি নিজেই মরে যাব। যার জন্য ওই পাথরের মূর্তিটাকে বেগ থেকে বের করে আমি যে সঙ্গে ছাত্তু বা আপনার কি বলে আটা নিয়েছিলাম, ওই আটাগুলোকে খমির করে তার একটা মূর্তি তৈরি করেছিলাম। মূর্তি রাস্তায় যেতে যেতে তোমার পূজা পাঠ করব আর রাস্তা যাব। হুজুর এইভাবে যেতে যেতে রাস্তা চলার পর অনেকটা পথ যাবার পরে আমার খাবার শেষ হয়ে গিয়েছে। যখন খাবার শেষ হয়ে গিয়েছে তো ওই মূর্তিটাকে সামনে রেখে আমি দোয়া করছি, তার কাছে খাবার চাচ্ছি, আমাকে ভুখ লেগেছে, খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। তো হুজুর খাবার তো দূরের কথা, আমার কথার উত্তরও দেয় না। যখন উত্তর দেয় না আমার সহ্য হয় না। ক্ষুধার জ্বালা একদিন দুই দিন নয় 3 দিন ধরে ক্ষুধার্ত থাকার কারণে সহ্য না করতে পেরে নবী আমি কি করেছি, যে এই মূর্তিটার গোটাই রাস্তা পূজা পাঠ করে এসেছি, ওই মূর্তিটাকে আমি শুকিয়ে এইবার একটা পাথরের উপরে রেখে একটা পাথর দিয়ে পিষে আবার আটা করেছি। আটা করার পরে আবার পানি দিয়ে ওটাকে খমির করেছি। খমির করার পরে আবার রুটি তৈরি করেছি। রুটি করে তাওয়ার উপরে সেকে আপনার কি বলে আগুনের মধ্যে গরম করে ওই রুটিটাকে এইবারে চিবিয়ে চিবিয়ে দাঁতের মধ্যে রেখেছি, চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। তো হুজুর এই কথা মনে পড়লে আমি হাসি থামতে পারি? আরে তোর সারা রাত কি বলে সারাটা রাস্তা তোর পূজা পাঠ করতে করতে আমি আসনু, তারপরে তোকে চিবিয়ে চিবিয়ে খাইছি, তারপরে উপকার তো উপকার, তুমি আমার ক্ষতিও করতে পারো না, জোরে বলুন। হুজুর এই কথাটা মনে পড়লে আমি হাসি থামতে পারি না। আমার নবী বললেন, সাহাবী হাসির কথা তো বললে, এইবারে বলো কোন কথা মনে পড়লে তুমি চোখের পানি থামতে পারো না। ওই সাহাবী রাসূল কথা বলার আগে কান্না করতে শুরু করে দিয়েছে। নবী আমার বললেন, সাহাবী কান্না করছো কেন, বলো কোন কথা মনে পড়লে তুমি কান্না থামতে পারো না। সাহাবী রাসূল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় হতাবাগা। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কয়েক বছরের জন্য সফরে বার হলাম, ওই টাইমে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তার পেটে বাচ্চা ছিল। আমার স্ত্রীর আমি বলে গিয়েছিলাম, রে অর্ধাঙ্গিনী, ওই পেটের বাচ্চাটা যদি পুত্র সন্তান হয় তারে বাঁচাইয়া রাখবে, যদি বা কন্যা সন্তান হয় তাহলে না তারে বাঁচাইয়া রাখিও না, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কয়েকটা বছর বিন রাজ্যে বিন দেশে কাটানোর পর এইবারে যখন আমি বাড়ির দিকে রওনা হলাম, বাড়িতে যেমনি ভাবে প্রবেশ করব, বাড়িতে আওয়াজ দেওয়ার সাথে সাথে একটা কন্যা সন্তান এসে দরওয়াজাটা খুলে দিল। দরওয়াজা খোলার পর আমি আমার পাওগুলোকে জড়িয়ে ধরে আব্বু আব্বু বলে কান্না করতে শুরু করলো। আমি দেখে হতভম্ব হয়ে গেলাম, ব্যাপার কি, এই মেয়েটা আমার আব্বু আব্বু বলে ডাকে, কারণটা কি? আমার স্ত্রীর প্রশ্নটা করি, আমার স্ত্রী প্রথমত আপনার পরিচয় দেয়। আমি বললাম, হাই রে স্ত্রী, আমি তো মনে ওই টাইমে মুখে বলতে পারলাম না, কিন্তু মনে মনে ভাবলাম, এক তো আমি কন্যা সন্তান হলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কথা বলেছিলাম, ওই মেয়ের বিদায় না করে ওই মেয়ের জন্ম দিয়ে আবার তুমি আব্বা ডাক শিখিয়েছ, আব্বু আব্বু বলে ডাকে, আমার বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে মেয়েটা যেখানে আমি যাই সেখানে আমার পিছে পিছে যায়, সব সময় একটাই ডাক আমারে আব্বু আব্বু বলে বিরক্ত করায়। আমি আব্বু আব্বু ডাক শুনে আমি পেরেশান হয়ে গিয়েছি। কিছুদিন যাবার পর আমার স্ত্রীরে বললাম, রে অর্ধাঙ্গিনী, দেরি করিও না, আমি এক আত্মীয়র বাড়িতে যাব, আমার কন্যা সন্তানটাকে সাজাইয়া গুজাইয়া দাও। আমার কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সেই আত্মীয়র বাড়িতে যাব। পর্দার আড়ালের মা, আমার নবী আসার পূর্বে আপনার কি মর্যাদা ছিল? অন্তরের আলোচনা, অন্তরের চক্ষু দিয়ে আপনারা এই আলোচনাটা শুনবেন না, অন্তরের কান দিয়ে আলোচনাটা শুনবেন রে মা। এবারে সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কন্যা সন্তানকে নিয়ে এইবারে আমি মরুভূমির পথ হাঁটতে শুরু করেছি। হাঁটতে হাঁটতে অনেকটা পথ যাওয়ার পর ওই মরুভূমির বালিগুলো একেবারে আগুনের মতো গরম হয়ে গিয়েছে। আমার ওই ছোট্ট কন্যা সন্তান গুটি গুটি
গুটি পায়ে আপনার বালুর উপরে হাঁটতে শুরু করেছে। আর আমারে প্রশ্ন করে, আব্বা আর এই গুটি গুটি পায়ে হাঁটানো যায় না, এত রৌদ্রের মধ্যে যাওয়া যাবে না। আব্বা বলেন দেখি আপনার কি বলে কুটুমের বাড়ি, আপনার আত্মীয়র বাড়িটা কত দূর? আবার ওই সাহাবী রাসূল বলতে লাগলো, বেটি একটু ধৈর্য ধারণ করো, আর একটু পথ হাঁটো, তারপরেই আমার আত্মীয়র বাড়িটা পাওয়া যাবে। এই বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে এইভাবে সান্ত্বনা দিয়ে আপনার সামনের দিকে পথ হাঁটতে শুরু করলাম। কিছুটা পথ যাওয়ার পরে বলতে লাগলো, আব্বু আর যেন সামনের দিকে হাঁটতে পারবো না, পিপাসায় কাতর হয়ে গিয়েছে। আপনার কলিজা যেন পিপাসায় কাতর হয়ে গিয়েছে, এক ফোঁটা পানি পেলে আপনার শুকনো হুলকুমটা আপনার ঠান্ডা হতো। এইবারে আমি বললাম, রে বেটি তোমারে পিপাসা লেগেছে? বললো, হ্যাঁ আব্বু আমারে পিপাসা লেগেছে। আমার মেয়েরে বলতে লাগলাম, মা তোমার টেনশন নিতে হবে না, তোমাকে পানি পান করবার ব্যবস্থা করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই টাইমে মেয়েটাকে সামনে রেখে এইবারে মেয়েটার সামনে আমি কুয়া খোদন করতে শুরু করে দিয়েছি। যেমনি ভাবে কুয়া খোদন করতে শুরু করেছি, ওইদিকে সূর্যের তাপে আমার শরীরের উপরে আপনার তাপ পড়ার কারণে আমি আপনার কি বলে সূর্যের তাপে ঘামে ঘেমে আপনার ঘেমে একেবারে আপনার ভিজে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আদরের বেটিটা আমার এই মেহনত দেখে তার ছোট্ট আঁচল দিয়ে আমার ঘামগুলোকে মুছিয়ে দিতে লেগেছে। বলতে লাগলো, আব্বা আপনি আমারে এতটা বেশি ভালোবাসেন যে আমাকে পানি পান করার জন্য এই মরুভূমির বুকে আপনি কুয়া খোদন করতে লেগেছেন। এই বলে আমার মেয়ে ওই ছোট ছোট হাতে আমার ঘামগুলোকে মুছাতে শুরু করেছে। এই করে আমি আপনার কুয়াটাকে কমপ্লিট খোদন করে নিয়েছি। নাবি গো, ওই মাসুম বাচ্চা আদৌ বুঝতে পারে নাই আমি তাকে ওই কুয়াতে দাপন করার জন্য এই কুয়া খোদন করেছি। সেই মেয়েটা আদৌ বুঝতে পারে নাই। এইবারে মেয়েটারে পিছন দিকে একটা ধাক্কা মেরে গোনাবে আমি ইনারার মধ্যে ফেলে দিয়েছি। যেমনি ভাবে ইনারার মধ্যে পড়ে যাও, ওই মেয়েটা বলতে লাগলো, আব্বু কি ব্যাপার আমার এই ইনারার ভিতরে ফেলে দিলেন, কারণটা কি? মেয়েটার এই চিৎকার শোনার পর আমি আব্বু তাড়াতাড়ি করে বালু ফেলতে শুরু করেছি। মেয়েটা ওই ইনারা থেকে ভাবতে লাগলো, ওই মেয়েটা বলতে লাগলো, আব্বু এ আবার কেমন খেলা? এ আপনি আমার সঙ্গে কোন খেল খেলছেন? এটা আবার কেমন খেলা যে আপনি ইনারা খোদন করে উপর থেকে বালু ফেলতে লেগেছেন? আমি তাড়াহুড়া করে বেশি বেশি করে বালু ফেলতে লাগলাম। মেয়েটার এইবারে হাঁটু পর্যন্ত বালু হয়ে গিয়েছে। মেয়েটা কিছুই বুঝতে পারে না। যখন কোমর পর্যন্ত হয়ে গিয়েছে, মেয়েটা বলতে লাগলো, আব্বু আর আপনার সঙ্গে খেলবো না, আপনি তাড়াতাড়ি করে আমার এই নারা থেকে বের করেলেন। ওই মেয়েটা এখনো বুঝতে পারে নাই যে আমি বাপ তারে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই কুয়া খোদন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখন মেয়েটার বুক পর্যন্ত আমি কি বলে মুখ পর্যন্ত আপনার দাফন করে দিয়েছি, ওই মেয়েটা বলতে লাগলো, আব্বা এতক্ষণে বুঝতে পেরেছি আপনি এই কুয়া আমাকে পানি পান করবার জন্য করেন নাই, এই কুয়া আপনি খোদন আমাকে পানি পান করার জন্য করেন নাই। আব্বা আমার মায়ের কাছে শুনেছিলাম আমি কন্যা সন্তান হওয়ার কারণে আপনি নারাজ। আব্বা না না, আমাকে মারিয়েন না, না আমাকে মারিয়েন না, আব্বা আমাকে প্রাণে রক্ষা করেন, আমাকে মারিয়েন না। হুজুর আমার দয়া হলো না, মায়া হলো না, আরো বেশি বেশি করে আপনার বালি ফেলতে শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ, এইবারে আমার মায়ের আমার মেয়ের গোলা পর্যন্ত হয়ে গিয়েছে। আমার মেয়ে হাত দিয়ে আর কিছু বলতে পারে না, চোখের ইশারায় আমার দুইটা চোখ আর আমার কন্যার দুইটা চোখ একত্রিত হয়ে গিয়েছে। আমার মেয়ে এইবারে বলতে লাগলো, আব্বা আপনি আমারে মারিয়েন না, আপনি ভাবিয়েন না আমি বেটি হওয়ার কারণে আপনাকে বিরক্ত করাবো, আপনি ভাবিয়েন না আমি বেটি হওয়ার কারণে আপনার কাছে পরনের কাপড় চাইব, আপনি ভাবিয়েন না আমি বেটি হওয়ার জন্য
আপনার কাছে মাথার তেল চাইবো, মাথার সাবান চাইবো না আব্বা। আমি আপনার কাছে কোনোদিন কোনো জিনিসের আবদার করব না, আপনার কাছে কোনোদিন কাপড় চাইবো না, আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চেয়ে বিরক্ত করাবো না আব্বা। আপনি যদি বলেন আমি আপনাকে কোনোদিন আব্বু আব্বু বলেও ডাকবো না, আপনি যদি আব্বা বলার কারণে কষ্ট পান, আমি আপনারে কোনোদিন আব্বা আব্বা বলে ডাকবো না। আব্বা আমি আপনার পরিচয় দিব না, আমাকে প্রাণে রক্ষা করে না, আমি দেশে দেশে ভিক্ষা করে বেড়াবো, কোনোদিন আমি আপনার বেটি বলে পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মেয়েটা এইভাবে আপনার কি বলে কাকতি মিনতি করলো, কিন্তু আমার কোনো দয়া হলো না, মায়া হলো না। আমি ওই মেয়েটাকে আস্তে আস্তে করে ওই মরুভূমির বালি দিয়ে পরিপূর্ণ ঢাকিয়ে মাথা পর্যন্ত ঢাকিয়ে জীবিত কবর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো, এই ঘটনা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি থামতে পারি না। আমার নবী এসে বলতে লাগলেন, সাহাবীরা খবরদার, বেটি হওয়ার কারণে বেটিকে মারিও না। বরঞ্চ আমার নবী বলছেন, যেই বাড়িতে তিনটা কন্যা সন্তান, যেই বাড়িতে তিনটা কন্যা সন্তান, ওই বাপ তার বেটিকে লালন পালন করে তার বিবাহ শাদী করার ব্যবস্থা করে দিবে, ইসলামিক শিক্ষা দীক্ষা দেওয়ার পর তার বিবাহ শাদী দেওয়ার ব্যবস্থা করে দিবে। আমার নবী বলেন ওই ব্যক্তি আর আমি, আমার নবী দুইটা আঙ্গুলকে এইভাবে পৃথক রেখেছিলেন, নবী এইভাবে মিলিয়ে দিয়ে বলছেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। জোরে বলুন। সুতরাং এই বেটির বাপ, যারা বেটির বাপ আছেন না এখানে, নিজেকে অসহায় বোধ মনে করিয়ে না। বেটির বাপ সবাই হতে পারে, বেটির বাপ হতে গেলে ভাগ্য লাগে, ভাগ্য। বেটির বাপ সবাই হতে পারে। নবী আমার এসে বললেন খবরদার, বেটিকে মারিও না। বরঞ্চ আমার নবী বলেন, তোমরা সংসারের মধ্যে বরকত বাড়াতে চাও, বাজার থেকে যখন আপনি লাহারি নিয়ে আসবেন, বাজার থেকে লাহারি নিয়ে আসেন না আপনার ছেলে মেয়েদের জন্য, আমার নবী বলেন যখন বাজার থেকে ওই লাহারিটা নিয়ে আসবেন আর বাচ্চাদের মধ্যে পরিবেশন করবেন, ওই টাইমে আপনার বাড়িতে যদি মেয়ে ছেলে থাকে তাহলে ওই বেটি দিয়ে ওই লাহারিটা পরিবেশন করতে শুরু করিয়েন। জোরে বললেন। লাহারির টপলাটা বেটার হাতে না দিয়ে বেটির হাতে দিবেন, আপনার বাড়িতে বরকত হবে। বেটির বাপ সবাই হতে পারে না। আমার নবীর দরবারে একজন সাহাবী রাসূল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো তাড়াতাড়ি করে একটা প্রশ্নের উত্তর দেন তো গো নবী। বলল কি প্রশ্নের উত্তর? বলল ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে তাহলে আমি কি করে বুঝতে পারবো যে আল্লাহ আমার উপরে রাজি আছে? তার কোনো সংকেত আছে? তার কোনো পরিচয় আছে? আমার নবী বলতে লাগলেন, সাহাবী, আমার আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাজি হয়, আল্লাহ যদি কোনো বান্দার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ সেই বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। জোরে বলুন। কি পাঠিয়ে দেয়? মেহমান। মেহমান বুঝেন তো? কি বলেন আপনারা? মেহমান না কুটুম বলেন? কুটুম, কুটুম বলেন। আমরা কুটুম বলি, দিনাজপুরের মানুষ, তাহলে একই ভাষা তো। কুটুম, এই কুটুম আসলে আমরা বাপজি, আমরা সবাই আনন্দ নয়, খুশি নয়? কুটুমের মাধ্যমে মানে কুটুমের ওয়াসিলায় আমরাও বিরিয়ানি মুরগার রান খেতে পারবো, খুব খুশি। আমার মা বোনদের সহ্য হয় না? হয়। আপনাদের দিকে কি হয় বলতে পারবো না, তো আমাদের দিকের মহিলারা যদি ওই আপনার দুপুর টাইমে নামাজ পড়তে গিয়ে সঙ্গে দুইটা কুটুম নিয়ে গিয়েছেন, তো গোটা ইতিহাস ওই টাইমে তো বলবে না, রাইতের বেলা মুখটা ভারী করে থাকবে, তখন ভাগে, ওই সুপিয়ার মা কেন, কি ব্যাপার এরকম মুখটা ভারী করে আছো, কারণটা কি? আর 10টা লোক ছিল না, আর 10 জনকে ধরে নিয়ে আসতে পারো না? ও, তোমাকে তো রান্না করতে হয় না, একবার চুলার কাছে বসে দেখি, একবার চুলার কাছে বসে দেখিও, রান্না করার পরে তোমাকে কুটুম নিয়ে আসতে হবে। রাগ করে কি করে না? আপনাদের দিকে করে না মনে হয়, আপনাদের দিকের মা বোনেরা খুব ভালো, আমাদের দিকের কথা বললাম। তবে মা, যদি কেউ এইভাবে রাগ করেন কুটুম আসলে, আজকের মেহফিল থেকে তওবা করবেন, কারণ এই কুটুম আসলে আপনার লস নাই। জোরে বলুন। কুটুম আসলে আপনার লস নয়,
কুটুম যখন আপনার বাড়িতে আসে, আমার নবী বলেন আল্লাহ যদি কারোর উপরে রাজি হয় তার সংকেত হলো তার বাড়িতে কুটুম পাঠাইয়া দেয়। জোরে বলুন। আর এই কুটুম রহমত, কত বড় রহমত! একটা কুটুম যখন আপনার বাড়িতে আসে সঙ্গে 10টা রহমত নিয়ে আসে। কয়টা বললাম? 10টা। ওই 10টা রহমতের মধ্যে একটা রহমত কুটুম নিজেই খায়, বাকি 9টা রহমত বাড়িওয়ালার জন্য ছেড়ে যায়। জোরে বলুন। কয়টা রহমত নিয়ে আসে আর খায় কয়টা, রেখে যায় কয়টা? তাহলে আপনারাই বলেন, কুটুম আসলে লাভ না লস? লাভ না লস? মা বোনদের বলবো, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা খবরদার কুটুম আসলে কখনো রাগ করিয়েন না। মূলত কুটুম এসে আপনার খায় না, বরঞ্চ কুটুমের ওয়াসিলায় আপনি খেতে পারেন। জোরে বলুন। কুটুমের ওয়াসিলায় আপনি খেতে পারেন। সুতরাং কুটুম আসলে কখনো রাগ করিয়েন না। তো ওই সাহাবী রাসূল এইবার আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর চাইতে যদি আল্লাহ কারোর উপরে বেশি সন্তুষ্ট হন তাহলে তার পরিচয় কি, তার সংকেত কি? প্রথমে বললেন যে আল্লাহ যদি কারোর উপরে রাজি হয় তার সংকেত কি? তো নবী বলছেন সেই বাড়িতে কুটুম পাঠাইয়া দেয়। সাহাবী আবার প্রশ্ন করছেন, যদি এর থেকে আল্লাহ বেশি খুশি হন তাহলে তার সংকেত কি? আমার নবী বলছেন সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। জোরে বলুন। এর থেকে যদি আল্লাহ কারোর উপরে রাজি হয় তাহলে সেই বাড়িতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কন্যা সন্তানের জন্ম দেয়। জোরে বলুন। ভাইয়ারা আমার, খুব অল্প সময়ের মধ্যে আমার নবীর আপনার জন্ম আলোচনা, বৃত্তান্ত আলোচনা আপনাদের সম্মুখে রাখলাম। আমার নবী দুনিয়াতে আসলেন কোন সালে? যারা স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী তারা হয়তো বলবেন 570 খ্রিস্টাব্দে। এটা ঠিক আছে, তবে তার থেকে প্রাধান্যতা দিয়ে হয়েছে আপনার 570 খ্রিস্টাব্দে নয়, বরঞ্চ 571 খ্রিস্টাব্দে 12ই আপনার রবিউল আউয়ালের 12 তারিখে সোমবারের ভোরে আমার নবী আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে দুনিয়াতে পদার্পণ করলেন। সেই দিনটা হলো আমার নবীর জন্মদিবস। এই জন্মদিবসে আমাদের এই এলাকা নয়, গোটাই বিশ্বের মধ্যে আমার নবীর আগমনের খুশি মানায় কি মানায় না? আপনারা কালিয়াচকের লোক মানান? মানায় না? মানায়। বহু পয়সা খরচ করি। এটা কোথায় আছে? নবী জন্মদিবস পালন করলে আপনার স্বভাব হবে, নেকি হবে। ভাইয়েরা আমার, এটা কার কাছে শুনবো? নবীর সবচাইতে নিকটবর্তী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি বলছেন, ইনাকে জিজ্ঞাসা করেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, মান আনফাক্কা দিরহামান আলা কিরাদাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার নবীর জন্মদিবসে 1 দিরহাম 1 টাকা খরচ করলো, কানা রাফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। জোরে বলুন। আমার নবী সঙ্গে এসে জান্নাতে অবস্থান করবে, হযরত আবু বকর সিদ্দিকের বার্তা। আর হযরতে উমর ফারুক ইনি বলছেন, মান আজ্জামা মৌলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যেই ব্যক্তি আমার নবীর জন্মদিবসকে তাজিম করলো, সম্মান করলো, ফাকাদ আহিয়াল ইসলাম, সেই ব্যক্তি পুনরায় ইসলামকে জীবিত করলো। জোরে বলুন। যারা আমার নবীর জন্মদিবসকে সম্মান করলো, তাজিম করলো, সে ইসলামকে জীবিত করলো। ভাইয়েরা আমার, আজকের মেহফিলের মধ্যে একটু আপনাদেরকে পরীক্ষা করতে চাই। আমি কালেকশনের নিয়তে নয়, আমার নবী দুনিয়াতে আসলেন এই খুশিতে যেহেতু আমরা আলোচনা শুনলাম, আজকের মেহফিলের মধ্যে মুহিব্বে রাসূল, আপনাদের এই খালতিপুরে অনেক মুহিব্বে রাসূল আছে, তবে আজকে ট্রাই করার জন্য একজন মারতে মুজাহিদ মুহিব্বে রাসূল মাত্র 500 টাকা। আজকে আমার নবীর জন্মদিবসের আলোচনা আপনারা শুনলেন, আমার নবীর জন্মদিবসে মাত্র 500 টাকা খরচ করতে পারবেন। একজন মারদে মুজাহিদ আছেন, মাত্র 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল হান্নান সাহেব 500 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ।
একজন হয়ে গেল। যেহেতু একজন হয়ে গিয়েছে স্টেজ থেকে, তো আমি আপনাদের মধ্য থেকে স্টেজের নিচ থেকে কোনো একজন বাপজি আপনার ডানে অথবা সামনের দিক থেকে একজন হাত উঠিয়ে, আমি 5 লাখ টাকা আপনার কাছে চাই নাই, 50,000 টাকাও চাই নাই, মাত্র 500 টাকা আপনার কাছে চেয়েছি, যদি থাকে তাহলে দিবেন। 500 টাকা কেন? একজন সাহাবী, আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো খাজা হাসান বাসারি। হাসান বাসারি ইনি বর্ণনা করেন, কে? মহিলাদের তরফ থেকে। সুবহানাল্লাহ। নাম কে? একজন মহিলাদের তরফ থেকে। নামটা জানেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহিব্বে রাসূল জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। এই যে নামটা একটু লিখে নিয়ে আসেন, নামটা যদিও জানেন। ইনজামুলের মা, বাড়ি এখানেই হলো। ইনজিমামুলের মা, 500 টাকা বাম দিক থেকে হয়েছে, তবে সামনের দিক থেকে যে হবে না এটা কখনোই হতে পারে না। আমার মন বলছে সামনের দিকেও হবে, তবে সেই ভাগ্যবতী মহিলাটাকে একটু তাড়াতাড়ি করে নামটা পাঠাইয়া দেন। এই যে ডান দিকেও কিছু মা বসে আছেন, আমার নবীর জন্ম দিবসে আপনি কতটা খুশি সেটা প্রমাণ করার জন্য মাত্র 500 টাকা আপনাদের দিকে দেখতে চাই। আপনার কাছে 500 টাকা চেয়েছি, তবে একজন সাহাবী রাসূল যার নাম হলো খাজা হাসান বাসরি, ইনি বলেন কি, লাউ কান আলী মিসলু জাবালে উহুদিন যাহাবান, আমার কাছে উহুদ পাহাড়ের মতো যদি সোনা থাকতো, হযরতে খাজা হাসান বাসরি বলেন, ফা আনফাকতুহু আলা কিরাদাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই উহুদ পাহাড়ের সোনাটাকে আমার নবীর জন্ম দিবসে আমি খরচ করে দিতাম। জোরে বলুন। হযরতে হাসান বাসরি আকাঙ্ক্ষা যে আমার কাছে সেই রকম পয়সা নাই, তবে আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড়ের মতো সোনা দান করত, সেই সোনার পাহাড়টাকে আমার নবীর জন্ম দিবসে খরচ করে দিতাম। সুতরাং বলবো আপনার কাছে অত পয়সা চাই না, মাত্র 500 টাকা। মহিলাদের দিকে নাই কোনো, ওই দিকে সামনের দিকে হবে না কোনো খালা, একজন মুহিব্বে রাসূল, অথবা আপনাদের মধ্যে ডান দিকে কোনো মা খালা, মাত্র 500 টাকা চেয়েছি আপনার কাছে। বহু টাকার আমি আবদার করে নাই, কারণ 2 দিন আলোচনা আছে, আজকে শুধু মাত্র ট্রাই করার জন্য। আমার কাছে কালেকশন একদিনেই যথেষ্ট, লাস্টের দিনেই যথেষ্ট, কিন্তু আজকে আপনাদেরকে ট্রাই করার জন্য মাত্র 500 টাকা চেয়েছিলাম। যদি থাকে তাড়াতাড়ি করে পাঠাইয়া দিবেন। একবার ভক্তি ভরে দুরূদ শরীফ পাঠ করেন, তার সামনে দিকে سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا مولانا মুহাম্মদ। মাহমুদ শেখ দিয়েছেন আপনারা 555 টাকা। আর একজনকে বললেন যেন মিন্টু সাহা, না মিন্টু শেখ, মিন্টু শেখ আপনারা 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। তাহলে হইলো এইদিকে 2টা আর ওইদিকে হইলো 2টা, 4টা। 5 নম্বরে পাক পাঞ্জাতনের মোহাম্মদ আরেকজন হয়ে যাবে, হয়ে যাবে। আমার মন বলছে 4টা হয়েছে, তাহলে আর একজন 5 নাম্বার ভাগ্যবান ব্যক্তি অথবা ভাগ্যবতী কোন মহিলা, মা খালা বোন, বাম দিকে একটা পাওয়া গিয়েছে, আরো একটা আমি আশাবাদী, আমার মন বলছে আরো একজন হবে, মাত্র একজন। যদি থাকে তাহলে পাঠাইয়া দিবেন। আমার নবী এসে আপনার মান সম্মান বাড়িয়েছে, আপনার ইজ্জত দিয়েছে। মা, আপনি আমার রাসূল আসার পূর্বে আপনার কোনো সম্মান ছিল না। স্বামী মারা গেলে সেই মহিলাদেরকে তাচ্ছিল্য নজরে দেখতো। বাপ আপনার কন্যা হওয়ার কারণে বাপ নিজের বেটিকে জীবিত কবর দিত। এটা দেন নামটা বাপজির কি যেন, আমার হাতে দেন। ফকির পয়সা চাইবে, তাহলে ফকিরের হাতে আসলে আবার ফকিরকে বেশি করে চাইতে মন করবে, আর ফকির চাইবে আর দেখা গেল পাওয়া যাইছে না, আর চাইতে মন করবে, মন করবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। নূরের নবীর নুরি চরণ পায়ে যেদিন ভুবন, দুগ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। নূরের নবীর নুরি চরণ পায়ে যেদিন ভুবন। কারোর সঙ্গে মিল করিয়ান না, আমি কিন্তু পুরাতন না, আপডেট গজলগুলো বলার চেষ্টা করি, ইনশাল্লাহ ভাল লাগবে। কবি বলছেন, নূরের নবীর নুরি চরণ পায়ে যেদিন ভুবন, দুগ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। আরে নূরের নবীর নুরি চরণ পায়ে যেদিন ভুবন, দুগ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। আরে মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মোরা গাছের ডালে
ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। এটা হলো চারটা হইলো এতক্ষণে, চারটা তখন হয়েছিল, আপনি কমিয়ে দিয়েছেন চাল্লা কি করে, ওটা ক্যাশ দিল লোক, বাকি যেটা ছিল ওটা, আর তাহলে চারটাই আছে, কই একজন হইলো না। আর গজলটা ভালো লাগছে বাবজি, কইবো আর একটা ছন্দ কমই রাখবো নাকি, 500 টাকা কলমটা করতে চাইছিলাম, একটিটা কলম আর হইবে না, আগে খালাবো হিন্দি দি, কেন ওইরকম রাগ করেছেন গা, ওইরকম রাগ করে নাকি তো। সুবহানাল্লাহ, আপনাদের মোহব্বত নিয়ে, এটা তো আপনাদের কত আনন্দের বিষয় যে আপনাদের লাগানো গাছ আপনাদেরই মাদ্রাসারই ছাত্র ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনেই এসে উপস্থিত হয়েছে। মা ইনশাআল্লাহ জান খুলে প্রাণ খুলে আপনাদেরকে জীবনী শোনাবো। আজকে শুধু আমি পরিবেশটা অনুভূতি করছি, আদৌ আজকে ওয়াজ শোনাবার মতো আমার অবস্থা হয়েছিল না। গতকালকে যেহেতু ঈদের দিন দিয়েছে, ওই ঈদের দিনে আমরা কিন্তু সারা বছর এই গোলাকে আপনার হেফাজত করার চেষ্টা করি, কিন্তু ঈদের দিনে কন্ট্রোল করতে পারি না, যেহেতু ছেলে মেয়েরা সব একসঙ্গে ঈদ পালন করে, তো ওই ঠান্ডা মান্ডা আর বিরিয়ানি টিরিয়ানি খেয়ে গোলাতে জাম লাগিয়ে দিয়েছে। এমন সমস্যা, আওয়াজই বার হচ্ছিল না। ট্যাবলেট খেয়ে কোনো রকম আওয়াজটা ভালো হয়েছে, পরিষ্কার হয়েছে, কিন্তু ট্যাবলেট খাওয়ার পর ওই যে 3 দিন ধরে যে খাবার খেয়েছে, পেটের সমস্যা, মহাজামলা, দুইটা সমস্যা নিয়ে আপনাদের স্টেজে আপনাদের কাছে বসে আছি। ইনশাআল্লাহ কালকে মন খুলে প্রাণ খুলে আপনাদেরকে জীবনী শোনাবো। আজকে শুধু আমি পরিবেশ অনুভূতি করছি আপনাদের সামনে, গজলটা আমি বলবো, তবে 5 নম্বরে কোনো একজন ভাইজান নামিতে একজন 500 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। তাহলে 5 নম্বর কলম হয়ে গিয়েছে। একটা শেষ ছন্দ, এই গজলের শেষ ছন্দ নয়, একটা ছন্দ বলে তারপরে আবার আলোচনা শুরু করব। কবি বলছেন, আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মেহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব দানব নারায়ের সালাত বলে করে যে উৎসব, পশু পাখি বৃক্ষলতা। কোথায় বাড়ি? এখানে। সুবহানাল্লাহ, এখানে আছে খালা, কিরকম পয়সা আপনার? আমার মায়ের নাম হলো জাহানারা, আমার মায়ের নাম কইছি চাচা, তাহলে আপনার স্ত্রী আর আমার মা কি হইলো? কি কহে আপনাদের নাম মিলে গেলে? মিতিন কয় না? তা আমার মিতিন মা। এবার মায়ের কাছ থেকে ছেলে আবদার করলে ঘুরিয়ে দিতে পারবে? আমার কইছি আচ্ছা দা, বাপ কইবা, চাচা কেন কইবা? বাপ এখানে আসেন, ওটা তো আমার মা দিল, আপনার বাপের কাছে 500 টাকা আবদার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। বাপজি কালকে কিন্তু দেখিয়ে দিবেন বাড়ি। সুবহানাল্লাহ, আমার বাপ মা কত করে কষ্ট করে মলবি করেছে, আপনি ফ্রিতে হয়ে গেলেন বাপ মা। সুবহানাল্লাহ। যাই হোক, অত্যন্ত ভালোবাসেন আলিম ওলামাকে আপনাদের গ্রামের লোক, যার জন্য তো এত বড় একটা ইউনিভার্সিটি আপনারা চালাচ্ছেন। ইনশাআল্লাহ পরক্ষণে আরো হবে। তবে আমি গজলটা বলছিলাম আর গজলে আলোচনা করলাম না, একবার ভক্তি ভরে দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে আলোচনা শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দুনিয়াতে আসার পরে এইবার ওই টাইমের রীতি রেওয়াজ ছিল যে বাচ্চাদেরকে দুগ্ধ পান করবার জন্য অন্য দায়ীরা দুগ্ধ পান করাইতো। তো আমার নবী মতান্তরে কয়জন মহিলার দুগ্ধ পান করেছে এই ইতিহাস জানা আছে আপনাদের? আমার রাসূলুল্লাহ কয়জন মহিলার দুগ্ধ পান করেছেন? 4 জন। কয়জন আর বললাম? জীবনী তো বহুদিন শুনছেন, এইগুলো ইতিহাস শুনেন ভালো করে, বৃত্তান্ত আলোচনা। আমার নবী 4 জন মহিলার দুগ্ধ পান করেছেন। সর্বপ্রথম কার? আমার নবীর দুধমা জননী হযরতে আমেনা খাতুন, নিজের মা আমেনা খাতুনের দুগ্ধ পান করেছেন। 2 নাম্বার মহিলাকে আমার নবীর চাচা আবু লাহাব, তার একটা দাসী ছিল যার নাম হলো সোয়াইবিয়া, নাম শুনেছেন তো?
যে আমার নাবি জন্ম হওয়ার কারণে আব্বাস কি বলে ওই আবুল আহাবকে সুসংবাদ শুনিয়েছিল যে হ্যাঁ আবুল আহাব তোমার ভাতিজা জন্ম লাভ করেছে। এই সংবাদ শুনে আবুল আহাব কি করেছিল যে হ্যাঁ দাসী এত বড় আমার সংবাদ দিলা, যাও আজ থেকে তোমার আমি আজাদ করে দিলাম। জোরে বলুন। এই আজাদ করে দিয়েছিল কোন আঙ্গুল দিয়ে? তর্জনীর আঙ্গুল দিয়ে। যার ফলে ওই কবরের মধ্যে আপনার এই তর্জনীর আঙ্গুল দিয়ে এক ধরনের মিষ্টি স্বাদ আজও পর্যন্ত আবুল আহাব ওই কবরের মধ্যে পাচ্ছে। জোরে বলুন। লম্বা আলোচনা, আমি আপনারা শুনেছেন বলে আমি এটা আলোচনা করলাম না বিস্তারিত। তো ওই দাসীটা আপনার সোয়াইবিয়া, যেই নাবি আসার কারণে, এই সংবাদ দেওয়ার কারণে আমি আজাদ হয়ে গেলাম, এই খুশিতে আমার রাসূলুল্লাহকে উনিও দুগ্ধ পান করিয়েছিলেন। জোরে বলুন। 3 নম্বরে যে মহিলাটা আমার নবী হযরতে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর একটা কৃত দাস ছিল যার নাম হলো উম্মে আইমান। কি বললাম? উম্মে আইমানের দুগ্ধ আমার নবী আমার রাসূলুল্লাহ পান করেছেন। 4 নম্বর মহিলা, এটা তো সবারই জানা, হালিমা সাআদিয়া। ওই টাইমে বানি সাদের গোত্রের মহিলারা, ওই দেশের লোকেরা খুব গরিব দরিদ্র জীবন যাপন করত, সেখানে খুব অভাব অনটন। সেখানকার গরিব ফ্যামিলির লোকেরা কি করত, শহরে এসে ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে নিজের দেশে নিয়ে লালন পালন করে তার পারিশ্রমিক নিয়ে নিজের সংসার পরিচালনা করত। চিন্তা করতে পারেন কিভাবে অভাব ছিল, যে বড় লোকের ছেলেকে নিয়ে এসে দুগ্ধ পান করিয়ে তার পারিশ্রমিক হিসাবে তাকে পয়সা দেওয়া হতো, আর সেই পয়সা দিয়ে তাদের সংসার চলতো। এরকম অভাব। বানি সাহাদের গোত্র। আমার নবী দুনিয়াতে এসেছেন, ওই দিক থেকে বানি সাহাদের গোত্রের মহিলারা বাচ্চা নেওয়ার জন্য মদিনা আপনার মক্কার দিকে ছুটে আসছে। এমতো অবস্থায় হযরতে হালেমা সাআদিয়া স্বপ্ন যোগে দেখেছেন যে হালেমা তোমার বাড়িতে একটার পরে একটা অভাব লেগে আছে, হালেমা যাও, মক্কাতে একটা বাচ্চার পদপ্পন হয়েছে, ওই বাচ্চাটাকে তোমার বাড়িতে নিয়ে আসবা, ওই বাচ্চা তোমার বাড়িতে পাও রাখলেই তোমার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। জোরে বলবে। হ্যাঁ মা হযরতে হালেমা সাদিয়া পরের দিন সকালে স্বামীরে বলতে লাগলো, স্বামী আমার দেরি করিয়েন না, তাড়াতাড়ি করেন। বলল কিসের জন্য? হারিস স্বামী বলতে লাগলো, হালেমা কি হলো সকাল বেলায় এইভাবে তাড়াহুড়া করতে লাগলা, কারণটা কি? হযরতে হালেমা সাদিয়া বলতে লাগলো, স্বামী আমার আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আমার সঙ্গে রওনা হন। বলল হায় হালিমা কোন জায়গায় যাবে? বলল মক্কা নগরীতে যেতে হবে। বলল মক্কা নগরীতে যাবা কেন, কারণটা কি? বলতে লাগলো, স্বামী আমার সেই জায়গায় বাচ্চাদের জন্ম হয়েছে, ওই জায়গা থেকে একটা বাচ্চা নিয়ে আসবো, আর ওই বাচ্চারে লালন পালন করে তার পারিশ্রমিক নিয়ে আমার সংসার পরিচালনা করব। হযরতে হালেমা সাদিয়ার এই বাক্য শুনে আপনার স্বামী হারিস মুস্কি মেরে হাসতে শুরু করেছে। জোরে বলুন। হালেমা যেমনি ভাবে কথা বলা, তো স্বামী মুস্কি মেরে হাসছে। স্বামীর দিকে হাসি দেখে হালেমা বলতে লাগতো, আপনি হাসছেন মানে কি হইল? আপনাকে মজাক মনে হয়েছে? যে হালেমা মজাক নয় তো কি, তোমার জীর্ণ শীর্ণ শরীর, শুকনা কাঠের মতো দেহ, তোমার নিজের বাচ্চার পেট তো তুমি ভরাতে পারো না, তুমি অন্যের বাচ্চার পেট ভরাতে পারবে? এই জীর্ণ শূন্য শরীর নিয়ে, শুকনা কাঠের মতো দেহ শরীর, তোমার কে বাচ্চা দিবে? তোমার শরীর দেখে তো কেউ বাচ্চা দিবে না। হযরতে হালেমা বলতে লাগলো, স্বামী আমার আর কথা বাড়াইয়েন না, দেরি করলে হয়তো আমাদের কপাল থেকে বাচ্চা ছুটে যাবে, তাড়াতাড়ি করেন। এইবারে মহিলাদের স্বামীরে তো ফোটাতে সময় লাগে না, এদিক সেদিক কথা বলে স্বামীরে তাড়াতাড়ি করে রাজি করে। এইবারে পরের দিন সকালে হযরতে হালেমা সাদিয়া স্বামীকে নিয়ে মক্কার দিকে রওনা। মক্কার দিকে রওনা। এইভাবে যেতে যেতে এমন একটা দুর্বল উটনি নিয়ে রওনা হয়েছে যে উটটা কিছুটা পথ যায় আর বসে যায়, 10 কদম যায় আর বসে যায়। হযরতে হালেমা সাদিয়ার স্বামী হারিস বলতে লাগলো, হালেমা আর মক্কায় যে আমাদের কোনো লাভ হবে না, এই দুর্বল উটনি নিয়ে আমরা যতক্ষণে মক্কায় যাব, মনে হয় আমাদের পরে যারা যাবে তারা বাচ্চা নিয়ে বাড়িতে ফেরত আসবে, আমরা যে কোনো বাচ্চা পাবো না, আমাদের যে কোনো লাভ হবে না। হযরতে হালেমা সাদিয়া জিদ করে স্বামীকে তারপর মক্কায় নিয়ে গেলেন। এইবারে মক্কায় যাওয়ার
যাওয়ার পর হযরতে হালিমা সাদিয়ার দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুরু করলেন। যেই বাড়িতে যায় ওই বাড়ির মালিকা বলতে লাগলো, হালিমা তোমার কপাল বড় মন্দ, তুমি যদি একটু আগে আসতে তাহলে আমার বাচ্চাটা তোমারই দিয়ে দিতাম, কিন্তু তুমি আসার পূর্বে অন্য একটা ধাত্রী এসে, অন্য একটা দাইমা এসে আমার সন্তানরে নিয়ে চলে গিয়েছে। হযরতে হালিমা সাদিয়া ওই বাড়ি থেকে বিমুখ হয়ে আবার অন্য বাড়িতে গিয়েছেন। সেই বাড়ির মালিকও বললে, হালিমা তুমি বড্ড দেরি করে দিয়েছো, তুমি আসার পূর্বে একজন দাইমা এসে আমার সন্তানকে নিয়ে গিয়েছে। হযরতে হালিমা যেই বাড়িতে যায় সেই বাড়ির মালিকা বলতে লাগলো, হালিমা তুমি অনেক দেরি করে দিয়েছো, তুমি যদি আগে আসতে তাহলে আমার সন্তানটা তোমারই দিয়ে দিতাম, কিন্তু দেরি করে দিয়েছো, না আমি তোমার সন্তান দিতে পারবো না। এইভাবে হযরতে হালিমা দাঁড়ে দাঁড়ে ঘুরে কাউরো বাড়িতে সন্তান পায় না। শেষের বেলায় স্বামী বলতে লাগলো, হালিমা এরই জন্যই তো আমি তোমার নিষেধ করেছিলাম যে হালিমা আমাদের মক্কায় যে কোনো লাভ হবে না, আমাদের কেউ সন্তান দিবে না। আমরা যাওয়ার আগেই হয়তো আমাদের পরে যারা গিয়েছে তারা সন্তান নিয়ে হয়তো বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সন্তান কেউ দিবে না। এই বলে হযরতে হালিমা সাদিয়া এইবারে বলতে লাগলেন, স্বামী তাহলে এক কাজ করে না, চলেন আমরা যেহেতু সন্তান পেলাম না, আমরা তো মক্কায় ঠিক মতো আসতে পারি না, তবে আজকে যখন সুযোগ পেয়েছি আমরা স্বামী আর স্ত্রী মিলে একটু চলেন ওই খানায় কাবার একটু তাওয়াফ করে আসি। খানায় কাবার তাওয়াফ করার জন্য স্বামী আর স্ত্রী উভয় মিলে এইবারে খানায় কাবার কাছে গেলেন। হযরতে হালিমা সাদিয়া স্বামীকে নিয়ে ওই খানায় কাবা তাওয়াফ করার পর দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। যার হযরতে হালিমা সাদিয়া কান্না করছেন, এমতো অবস্থায় খানায় কাবার মুতাওয়াল্লি আমার নবীর দাদু আব্দুল মুতাল্লিব হযরতে হালিমা সাদিয়ার এই কন্দন দেখে, এই কান্না করা দেখে হযরতে হালিমা সাদিয়াকে নামাজের আপনার দুয়ার শেষে জিজ্ঞাসা করলেন, মা তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি হলো বানি সাদ গোত্রে। বলল, মা কি খবর, কি কারণে তুমি এইভাবে কান্না করো? হযরতে হালিমা বলতে লাগলো, আব্বা কি বলবো দুঃখের কথা, আমার কপাল বড় মন্দ, আমি সেই বানি সাদ থেকে এই মক্কার মধ্যে বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি আসার পূর্বে যেই বাড়িতে যাই সেই বাড়িতেই গিয়ে দেখি যে অন্য ধাত্রী এসে সেই বাড়ির বাচ্চাকে নিয়ে গিয়েছে। আমার কপালে কোনো বাচ্চা নাই আব্বা, আমি বাচ্চা নিয়ে যেতে পারলাম না, এই মনের দুঃখে এরই জন্যই আমি কান্না করছি। হযরতে আব্দুল মুতাল্লিব বলতে লাগলো, হালিমা তোমার কপাল মন্দ নয় রে মা, তোমার কপাল বড্ড ধন্য, আজকে তুমি কপালের উপরে নাজ করো, তোমার টেনশন নিতে হবে না, দেরি করিও না, তাড়াতাড়ি করো রে মা, আজকে আমার বাড়িতে একটা নবজাতক শিশুর আগমন ঘটেছে। ও হালিমা ওই বাচ্চাটাকে এখন পর্যন্ত কোনো ধাত্রী নিয়ে যায় নাই, এখন পর্যন্ত কোনো দাইমা নিয়ে যায় নাই রে মা, ওই বাচ্চাকে তুমি যদি নিয়ে যাও তোমার কপাল ধন্য হয়ে যাবে। হালিমা সাদিয়া বলল, আব্বা ঠিক বলছেন তো, আপনার বাড়িতে এখনো বাচ্চা আছে? বলল, আছে মানে চলো তাড়াতাড়ি করে, না জানি হয়তো কোনো ভাই আবার হয়তো কেউ আমার বাড়িতে যে আমার বাচ্চারে নিয়ে যাবে। এইবারে হালিমা সাদিয়া আমার নবীকে, আমার কি বলে আব্দুল মুত্তালিব হালিমা সাদিয়াকে নিয়ে সঙ্গে করে নিজের বাড়ির দিকে রওনা। ইতিপূর্বে অনেক দাই কিন্তু আমেনা খাতুনের কাছে গিয়েছে, আমার নবীকে দেখে প্রত্যেকটা ধাত্রী দেখে মুগ্ধ, সবাই মুগ্ধ হয়ে গেছে আমার নবীর চেহারা দেখে, কিন্তু যখন জানতে পারলো যে এই বাচ্চাটার জগতে বাপ বেঁচে নাই, যখন জানতে পারলো যে এই বাচ্চার জগতে বাপ বেঁচে নাই, ওই ধাত্রীরা আর আমার নবীরে কবুল করে নাই। হযরতে আমেনা খাতুনের কাছে ওই বাচ্চাটাকে ফিরাইয়া দিয়ে অন্য মহিলার কাছ থেকে বাচ্চা নিয়ে তারা বাড়িতে গিয়েছে। হযরতে আমেনা খাতুন নিয়ত করেছেন যে আর এই বাচ্চা আমি কাউরে দিব না। এই চিত্রটাকে অঙ্কন করে কয়েকটি ছন্দ আমি বলছি, একটা অঙ্কন করে কোন কবি বলছেন, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া,
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হাইরে, মা আমেনা কান্দে হাইরে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দাই যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে, হাইরে আদর করে। বলে আমার ফিরিয়ে দিলে, বলে আমার ফিরিয়ে দিলে, গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হাইরে, মা আমেনা কান্দে হাইরে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হযরতে আমেনা খাতুনের মনের ভাবটাকে সামনে ব্যক্ত করছেন কবি, বলছেন দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজেরও কাছে, হাইরে নিজেরও কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হাইরে, মা আমেনা কান্দে হাইরে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হালিমা সাদিয়া এইবারে আমেনার বাড়িতে যে আওয়াজ দেওয়া, হযরতে আমেনা খাতুন এইবারে শ্বশুর মশাইকে বলতে লাগলেন, আব্বা কি ব্যাপার, কি কারণে দুয়ারে আওয়াজ দিলেন? বলল, হয় আমেনা আর দেরি করিও না রে মা, একটা ধাত্রী সঙ্গে নিয়ে এসেছি, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে দুয়ারটা খুলে দাও। হযরতে আমেনা বলতে লাগলো, আব্বা ওই ধাত্রীকে ফিরে যেতে বলেন না, আমার বাড়ি আসতে বলিয়েন না। বলল, আমেনা এই ধরনের কেন বলছো? বলল, আব্বা আমি জানি ইতিপূর্বে ধাত্রীগুলো এসে আমার সন্তানকে কোলে নিয়েছে, যখন আমার স্বামী নাই জানতে পেরেছে, আবার সন্তানরে আমার কোলে ফিরাইয়া দিয়েছে, সুতরাং এই ধাত্রীটাও তাই করবে, আর এই ধাত্রীকে আমার বাড়িতে আসতে হবে না। হযরতে হালিমা বলতে লাগলেন, ও আমেনা, বুবু আমেনা, আপনি টেনশন লিয়েন না, আপনি ভাবিয়েন না আমি অন্যান্য ধাত্রীর মতো আপনার সন্তানরে কোলে নেওয়ার পরে আপনার কোলে ফিরাইয়া দিব। না রে বুবু না, তাড়াতাড়ি করে দুয়ারটা খুলে দেন, আর আপনার কোলের সন্তানটা আমার ফিরাইয়া দেন। হযরতে আমেনা খাতুন এই কথা শোনার পর এইবারে দুয়ারটা খুলে দিলেন। আবার এইবারে আমার নবীকে হযরতে হালিমা খাতুন যেমনি ভাবে কোলে নেওয়া, একটা কথা আগে থেকে বলে দিরে বাবা, ইতিপূর্বে যতগুলো দাই আমার নবীকে কোলে নিয়েছে, আমার নবী কোনো দাইমার দিকে চোখ খুলে তাকায় নাই, যেমনি ভাবে হালিমা সাদিয়া আমার নবীকে কোলে নেওয়া, এইবারে হালিমার দিকে তাকাইয়া আমার নবী মুস্কি মেরে হেসে দিয়েছেন। জোরে বলুন। আগে যতগুলো দাইমা এসে আমার নবীকে কোলে নিয়েছে না, কাউরো দিকে নবী আমার তাকান নাই, যখনই হালিমা কোলে নিয়েছে নবী আমার মুস্কি মেরে হাসছেন। তার মানে আমার নবীও ওই হালিমা ছাড়া অন্য কোন দাইমাকে গ্রহণ করতে চান না। জোরে বলুন। আমার নবীও চেয়েছিলেন হালিমা আমি অতক্ষণ পর্যন্ত কাউরো বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত হালিমা তুমি আমার বাড়িতে এসে আমাকে না নিয়ে গিয়েছো। জোরে বলুন। অর্থাৎ আমার নবীও চেয়েছিলেন যে হালিমার বাড়ি ছাড়া অন্য কাউরো বাড়িতে যাবে না। এইবারে হালিমা সাদিয়া আমার নবীকে দেখে মুগ্ধ হওয়ার পরে রাত যাপন করলেন সেই জায়গাতে। রাত্রিবেলা খাওয়া দাওয়া খাওয়ার পরে এইবারে হঠাৎ স্বামী বলছে, হালিমা কুটুম বাড়িতে এসে এই রাত্রে তো ভালো করে খাবার খেলাম, আবার খিদা লেগে গেছে, কি করব?
রাইতে এখন খিদা লেগেছে, কি করে খাবার চাইবেন? হ্যাঁ, এখন কুটুম বাড়িতে এসে খাবার খাওয়া চাইবে, আপনার চাওয়া যাইবে? তো খুব যে খিদা লেগে গেছে, হালেমা কি করা যাবে? তো এইবারে হালেমা সাদিয়া কি করলেন, তার স্বামী একটু বাইরে গিয়েছেন, বাড়ির বাইরে উটটা বেঁধে রেখেছে, দেখি তো কেমন আছে উটটা। তো উটের কাছে গিয়েছে হাজরাতে হালেমা সাদিয়া, এই আপনার হাজরাতে হারিস। এইবার উটের কাছ থেকে যে তাড়াহুড়া করে দৌড়িয়ে এসে হালেমাকে বলছে, হালেমা দেখবা তো, ওসব তাড়াতাড়ি করে আসো। হালেমার হাত ধরে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে, বলে স্বামী কেন এরকম পাগলামি করছেন, আমাকে হাত ধরে টানাটানি করছেন, কারণটা কি? বলছে দেরি করিও না, দেখবা তো, চলো তাড়াতাড়ি করে চলো। বললো কি দেখবা? এইবারে হালেমা সাদিয়াকে নিয়ে দেখেন, ওই যে দুর্বল কমজোর উটনিটা, শুকনা কাঠের মতো দেহ, যেই উটটা কখনো দুগ্ধ দিত না, সেই উটের ওলানগুলো দুধেই পরিপূর্ণ হয়ে গিয়েছে এখন, এবং দুধ থেকে আপনার দুধের ওলান থেকে তাজা তাজা দুধ আপনার গড়িয়ে পড়ছে, জোরে বলে। আইয়ারা আমার, হালেমা বলতে লাগলো, স্বামী আমার ব্যাপারটা কি? আমার নবী এখনো হালেমার বাড়িতে যায় নাই, অথচ হালেমার বাড়িতে বরকত নাজিল হতে শুরু, জোরে বলুন। স্বামী আর স্ত্রী মিলে এইবারে পেট পরিপূর্ণ করে ওই রাতের গভীরে আপনার উটের দুগ্ধ পান করলেন। পরদার আড়ালের মা, পরের দিন সকাল বেলায় স্বামী আর স্ত্রী মিলে হাজরাতে হালেমা সাদিয়ার কাছ থেকে বিদায় নিলেন। এইবারে শ্বশুর মশাই হাজরাতে আব্দুল মুতাল্লিবের কাছে গিয়েছে। হাজরাতে আব্দুল মুতাল্লিব বলতে লাগলো, হালেমা তুমি পারিশ্রমিক কি নিবে তা আমাকে বলে দাও। হাজরাতে হালেমা সাদিয়া বলতে লাগলো, আব্বা আপনারা টেনশন নিতে হবে না, পারিশ্রমিক নিয়ে টেনশন নিতে হবে না, আপনার পোতারে ভালো করে আপনার নাতিরে আপনার পোতারে লালন পালন করে দিয়ে তারপরে আপনার মন যা চাইবে সেটাই আমি হালেমা খাতুন আপনার কি বলে গ্রহণ করব। এই বলে হাজরাতে হালেমা সাদিয়া যে উট দুর্বল উটনি নিয়ে এই আপনার মক্কায় রওনা হয়েছিলেন, হালেমা সাদিয়া আমার নাবিকে নিয়ে এইবারে সেই দুর্বল উটনির উপরে সওয়ার হয়েছে। এই দুর্বল উটনিটা এইবারে বিদ্যুতের গতিতে ছুটতে লেগেছে, জোরে বলুন। এই উটটা আসার সময় 10 কদম যায় আর বসে যায়, 10 কদম যায় আর বসে যায়। আমার নাবিকে নিয়ে কোলে নিয়ে উটের উপরে বসতে দেরি, আর উট বিদ্যুতের গতি ছুটতে দেরি নাই, জোরে বলুন। হালেমার আগে এসে যারা বাচ্চা নিয়ে তাদের দেশে ফিরে যাচ্ছে, হযরত হালেমা সাদিয়া তাদেরকে ওভারটেক করে করে আগের দিকে বেড়ে যাচ্ছে, জোরে বলে। সঙ্গী সাথীরা বলছে, মায়ের হালিমা কি ব্যাপার, তুমি কি মক্কাতে গিয়ে উট পরিবর্তন করে নিয়ে আসলা, উটটা কি চেঞ্জ করে নিয়ে এসেছো? হালেমা বলছে, না না, উট চেঞ্জ করেন। বললো কি করেছে? এবার কবির ভাষায় বলছেন, কবি বলছে, নাবিকে নিয়ে চলে ছুটে ছুটে সাওয়ারি, পথে যেতে যেতে উটের বুক হয়ে ওই ভারী, নাবিকে নিয়ে চলে ছুটে ছুটে সাওয়ারি, পথে যেতে যেতে উটের বুক হয় ওই ভারী, সেই পথে ছিল যত যাত্রী সাওয়ারি, সবাইকে পিছনে ফেলে উঠু যায় তাড়াতাড়ি, সেই পথে ছিল যত যাত্রী সাওয়ারি, সবাইকে পিছনে ফেলে উঠ যাই তাড়াতাড়ি, বলে সাথীরা ও হালিমা বলে সাথীরা ও হালিমা নতুন উট নিলে নাকি, বলে সাথীরা ও হালিমা নতুন উট নিলে নাকি, হালিমা বলে এই উটুনি ছুটেছে খোদার কুদরতি, হালিমা বলে এই উটুনি ছুটেছে খোদার কুদরতি, এই দুনিয়া দুনিয়ার দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোলে, দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোলে। আমার নবীকে উঠে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে,
ডান স্তন পান করানোর পরে যখন বাম স্তনে মুখ লাগাচ্ছেন, আমার নবী আর বাম স্তনে মুখ লাগাচ্ছেন না, জোরে বলুন। এই চিত্রটাকে অঙ্কন করছেন কত। নাবিকে কলে নিয়ে হালিমা দে বুকের দুধ, বাম দিকের স্তনে নাবি না লাগায় মুখ। নাবিকে নিয়ে হালিমা দে বুকের দুধ, বাম দিকের স্তনে নাবি না লাগায় মুখ। বারে বারে হালিমা দেখেন যখন এ রূপ, কেন বাছা মোর খাচ্ছে না খো বুকের দুটি দুধ। ওগো চিন্তা করেন মা হালিমা, ওগো চিন্তা করেন মা হালিমা, এই মনে করে শরীরে বুঝি রোগ ধরেছে, যাই ডাক্তার ঘরে। শরীরে বুঝি রোগ ধরেছে, যাই ডাক্তার ঘরে। এই দুনিয়া দুনিয়ারে দুনিয়া, দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোলে। আমার নবী ডান দিকের স্তন পান করলেন, বাম দিকের স্তন পান করলেন না। কেন করলেন না এর উত্তরটা শুনেন। হালেমার একটি ছেলে ছিল আব্দুল্লাহ তার নাম, তাই তো নবীজি বাম দিকের স্তন করে নিপান। জোরে বলে, নবী আমার মায়ের কোলে বসে বসে ইনসাফ করছে। দুগ্ধ ভাই, আমার মায়ের ডান দিকের স্তন আমি পান করব, বাম দিকের স্তন তোমার জন্য রিজার্ভেশন। জোরে বলে। হালেমার একটি ছেলে ছিল আব্দুল্লাহ তার নাম, তাই তো নবীজি বাম দিকের স্তন করে নিপান। হালিমার একটি ছেলে ছিল আব্দুল্লাহ তার নাম, তাই তো নবীজি বাম দিকের স্তন করে নিপান। নবী এসে গড়েছে দেখো শান্তির সোপান, তবে কেন আজ বইছে হেথায় ও শান্তির বান। তাই বলি আমি ও মুসলমান, তাই বলি আমি ও মুসলমান শুনো দিয়া মন, তাই বলি আমি ও মুসলমান শুনো দিয়া মন। নবীর আদর্শ মেনে চলো বইবে খুশির বানা, নবীর আদর্শ মেনে চলো বইবে খুশির বানা। এই দুনিয়া দুনিয়ারে দুনিয়া, দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোলে। দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোলে। আমার নবীকে নিয়ে হালেমা সাদিয়া বাড়িতে নিয়ে গেলেন। মা, আমার নবীকে হালেমা সাদিয়া যেমনি ভাবে বাড়িতে নিয়ে যাওয়া, হযরত হালেমার বাড়ির অভাব অনটন দূর হয়ে গেল, তার বাড়িটা মেষ ছাগলে ভর্তি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। মা, আমার রাসূলুল্লাহ কতদিন দুগ্ধ পান করেছিলেন, আপনার সন্তান আপনার দুগ্ধ কতদিন পান করবে, তার শিক্ষাটা অন্য কারোর কাছ থেকে নিতে হবে না। আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, আপনার বাচ্চার যখন 1.5 বছর বয়স হবে, ওই বাচ্চাটাকে আপনি দুগ্ধ ছাড়াবার চেষ্টা করবেন। যখন 1.5 বছর বয়স অতিক্রম হবে, 2 বছর হতে যাবে, 2 বছর পূর্ণ হয়ে গেলে এতদিনে আপনার বক্ষের দুধ আপনার বাচ্চার জন্য জায়েজ ছিল, কিন্তু পূর্ণ 2 বছর হয়ে যাওয়ার পরে আপনার সন্তান আর আপনার দুগ্ধ পান করতে পারে পারে না। মা বাচ্চাটাকে আগে থেকেই তৈরি করে। পরে মৌলবীর কাছে তাবিজ দিয়ে দৌড়াদৌড়ি করিয়ে না, মৌলবী সাহেব আমার ছেলেটা বড্ডাস কথা শুনে না। বলে কেন জি কি হলো, কইয়ের না মৌলবী সাহেব রাইট করে হঠাৎ করে চিল্লে উঠছে। বলে কেমন করে চিল্লে উঠছে, মার 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 মার। কেন কি হলো জি? হ্যাঁ, ও এখন তাবিজ নিয়ে, এখন তাবিজ তো দূরে কথা, নোড়া শিল্টি না কি কহেন ওইগুলা, কি কহেন শিল্টি বাটা, শিল্টি বাটা, ওই শিল্টি বাটাগুলো যদি আপনার গোলাতে তাবিজ করে দেন তবু এই রোগ ছুটবে ছুটবে। আগে থেকে তৈরি করে। 1.5 বছর বয়স হয়ে গেলে বাচ্চাটাকে দুগ্ধ ছাড়াবার চেষ্টা করতে হবে। পূর্ণ 2 বছর হয়ে গেলে আপনারা বক্ষের দুধ আর বাচ্চাটা পান করতে পারে
পারে না, কিন্তু অনেক মা আছে 1.5 বছর কি আপনার 2 বছর কি 2.5 বছর 3 বছর 3.5 বছরের বাচ্চাকেও দুগ্ধ পান করায়, করায় না? মা বাচ্চাকে তৈরি করেন শুরু থেকে। আপনি মা বাচ্চাদের জন্য প্রথম আপনার কি বলে শিক্ষা, আপনার শিক্ষালয় বিদ্যালয়, বাচ্চাটাকে যেমন তৈরি করবেন তেমন তৈরি হবে। কিন্তু আজ তো সেই শিক্ষা দিতে পারি না, বাচ্চারা ভুলভাল শিক্ষা দিচ্ছে। মা হয়ে ছেলেকে বলছে আজকে বেটা তোর তো রবিবার, আজকে তো কোনো ছুটি, তোর প্রাইভেট নাই, স্কুল নাই, তো এক কাজ কর না বেটা, দেখ ওই ঘাসের কি বলে বস্তাটা নিয়ে আর কাচিয়াটা নিয়ে একটু জানারে বাপ ওই বাদের কোনালে একটু ঘাস কেটে লিয়ে আনা, বাদের কাছ থেকে নে ঘাস কেটে নিয়ে আনা। তো মায়ের কথা শুনে বাচ্চাটা কি করেছে, এইবারে বস্তা আর আপনার একটা কাচিয়া নিয়ে ঘাস কাটতে গিয়েছে। ঘাস কাটায় আসার পর এইবারে ঘাসের বস্তা ঘাসে আপনার কি বলে টুপুর টাপুর করে মাথায় নিয়ে এসে ওই ঘাসের বস্তাটা আপনার দিকে কোথায় রাখে, হয় গরুর সামনে দিবে, না হলে কোথায় রাখবে, হয় গোয়াল ঘরে রাখবে। কিন্তু বাচ্চাটা ওই আপনার গোয়াল ঘরে নিয়ে গেল না, গরুর সামনে নিয়ে গেল না, কোথায় নিয়ে যাইছে, বেডরুমে। কোথায়? তো মা কিচেন রুমে রান্না করছে, ওখান থেকে মায়ের ইয়েপের ঘাসের বস্তা নিয়ে ওই বেডরুমে যাইছে, কি ব্যাপার? তো মা ওই কিচেন রুম থেকে রান্না করতে গিয়ে ধমক, যাই ঘাসের বস্তা নিয়ে কাহা যাইছিস, উঠে যাইছিস। তো মায়ের এই ধমক শুনেছে কিনা বাচ্চাটা, দেখছে বাহারে মায়ের মেজাজ গরম, জোরে বলা যাবে না, এবার আস্তে করে সাউন্ডটাকে কমিয়ে বলছে, কি আছে আপনার দিকে, হয়তো এখন হয় না। তো মাকে যখন বলছে কুশিয়ার আছে, ভলিউম কমিয়ে দিয়েছে, তো এইবারে মা তাড়াতাড়ি করে রান্নার কাজ বন্ধ করে দিয়ে কিচেন রুম থেকে বেরিয়ে ছেলেটার কানে কানে এসে বলছে, কি আছে রে, কি আছে? মার যখন ভলিউম কমে গেছে না, তো ছেলেটা কইছে, হ্যাঁ আমার মায়ের ভলিউম কমে গেছে, তার মানে কিছু কিছু বলবে না। এইবারে ছেলেটা তাড়াতাড়ি করে বস্তার মুখ খুলে দেখছে উপরে কিছুটা হালকা আপনার ঘাস আর ভিতরে কুশিয়ারে বোঝা ভর্তি করে দিয়েছে। যখন কুশিয়ারের বোঝা বের করে দিয়েছে মাকে, মা কইছে বেটা কুশিয়ার গুলা তো যখন নিয়ে এসছিস, তো এক কাজ করিস, দেখ তোর দিদির সঙ্গে কালকে যদুপুরে দেখা হয়েছিল, তোর দিদি কইছে মেলা দিন ধরে কুশিয়ার খাইনি, মেলা দিন ধরে কুশিয়ার খাইনি, তো লিয়ে এসছিস যখন বাপ, তাহলে তোর দিদিকে 2টা দিয়ে গা। আপনারাই বলেন, মায়ের কি এই কর্তব্য ছিল? বাবা মা জানে তাদের কুশিয়ারের বই নাই, তাদের কুশিয়ারের কোনো বাগান নাই, তার সত্ত্বেও বাচ্চাটার এই প্রথম দিনের চুরি করাটাকে সমর্থন করার কারণে এই বাচ্চাটার বলেন কোনোদিন চুরি করা ছাড়বে? ছাড়বে? বরঞ্চ ওই জায়গাতে বাচ্চাটার চুরিটাকে সমর্থন না করে যদি বাচ্চাটার কানটা ধরে একটা চোর মেরে দিয়ে বলতো, তোর বাপের জমি থেকে কুশিয়ার লিয়েছিস, যা, যার জমি থেকে লিয়েছিস তার জমিতে রেখে আয়গা, অথবা তার বাড়িতে দিয়ে আয়গা। প্রথম দিনে যদি এই শাসনটা করতো, তাহলে ওই বাচ্চাটা জীবন আর চুরি করতো? জীবনে চুরি করতো না। মা বাচ্চাটা এমনিতেই ভালো হবে না। যেই দিন আপনার ছেলেকে কেজি স্কুলে পাঠিয়েছিলেন, ওই স্কুল থেকে একটা কলম চুরি করে নিয়ে এসেছিল, অথবা কাউর খাতা চুরি করে নিয়ে এসেছিল, সেই দিনে যদি কানটা টেনে একটা গালে চড় মেরে দিতেন, ওই বাচ্চাটার জীবনও চুরি করতো না। কিন্তু কে বানাইছে? বাচ্চারা নিজে বানায় না, বাচ্চারা খুব ভালো হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা খুবই সরল হয়। এদেরকে মিথ্যা বলেও ঘুষ বলা, আপনার কি বলে ঘুষ দিয়েও আপনার মিথ্যা বলানো যায় না। যেমন আপনারা দেখবেন বাচ্চাদেরকে কেমন শিখে, আমাদের এলাকায়, আপনাদের এলাকা নাই, তবে আমাদের এলাকাতে ছিল এক সময় এই চাল দিয়ে মাছ শাক কিনে আমাদের দিককার মহিলারা, এখন কিনে না বর্তমানে। তো এক মহিলার আপনার বক্তব্য কি, যে দেখো মাস্টারের স্ত্রী তো, যে চাল ডাল দিয়ে মাছ কিনবা আমারে ভালো লাগে না, তোমাকে 500 টাকা দিলাম, এই 500 টাকা দিয়ে বাজার করে নিবা। কিন্তু ওই মহিলা আপনার ওই 500 টাকা দিয়ে তো স্বামী চলে গেছে, আপনার একটা ছেলে ছিল সাথে, এবার মাছওয়ালা এসছে, আবার মহিলাটা কি করেছে, ওই চাল বার করতে গিয়েছে। যখন চাল বার করতে গিয়েছে, তো একটা বাচ্চা ছিল 4 বছরের, ওই বলতে লাগছে, আব্বা যে চাল দিতে নিষেধ করেছিল, আব্বা যে চাল দিতে নিষেধ করেছিল, তোর মা, যাই চুপ, খবরদার, আমি মাছ চাল দিয়ে মাছ কিনছি, খবরদার তোর বাপকে বলবি না, খবরদার কইবি না। বাচ্চাটা এবার জিদ ধরেছে, ঠিক আছে বলবো না, তাহলে আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। বাচ্চাটা দেখছি আইসক্রিম খাবে
তো কি করবে, বাচ্চাকে আর কি পয়সা দিবে, তো দুইটা ওকে চাল দিয়েছে, বলছে যা তাহলে এই চাল দিয়ে তুইও আইসক্রিম খাগা। এইবারে বাচ্চাটা আপনার আইসক্রিম খেয়েছে। পরের বেলায় যখন সকাল বেলায় আপনার 10টার সময় বাপ এসেছে, বাপ আসার পরে ছেলেকে আদত, আপনার আদর করা নিয়ে একটা আদত বাপদের। এবার আদর করছে, বাবা বলো সকালবেলায় কি খেয়েছিলা? বলো চা বিস্কিট। বলো তারপরে কি খেয়েছিলা? বললো মুড়ি। বলো তারপরে কি খেয়েছিলা? বললো 2টা আইসক্রিম। বললো আইসক্রিম? কে পয়সা দিয়েছিল বাপ? বলছে পয়সা নয়, আম্মা চাল দিয়েছিলে। আহ! আম্মা চাল দিয়েছিল? বলছে আমাকে নয়, মাসুদদা কিনেছিল। ঘুষ দিয়েছে, ঘুষ। খবরদার, তোর বাপ আসলে বলবি ঘুষ দিয়েও তবুও ছেলেটা মিথ্যা কথা নয়, সত্য কথাই ব্যক্ত করেছে। এই বাচ্চারা দেখবেন এত সহজে মিথ্যা কথা বলে না। দেখবেন এই রমজান, গত রমজান মাস গেল না, এই রমজান মাসে মৌলভী সাহেবরা আপনার চান্দার চেক নিয়ে ঘুরে বেড়ায় না বাবজি? চেক নিয়ে ঘুরে বেড়ায়, তো এই মৌলভী সাহেব চেক নিয়ে ঘুরে বেড়াইছে, মাস্টারের দুয়ারে আওয়াজ দিয়েছে, মাস্টার সাহেব, মাস্টার সাহেব। এই খেলা ডাক দেওয়া, মাস্টার সাহেব বুঝতে পেরেছে মৌলভীর আওয়াজ। এইবারে দুয়ারটা না খুলে দিয়ে একটা বাচ্চা ছিল 4 বছরের, ওকে বলছে বাপ শুনতো, দেখ ওই মৌলভী দুয়ারে এসছে চান্দা চেপে বিরক্ত করাবে, তো এক কাজ করো, তোমার ওই দুয়ারটা খুলে বললো যাও আব্বা বাড়িতে নাই, বলে দেবো আব্বা বাড়িতে নাই। এইবারে বাচ্চাটা দুয়ারটা খুলেছে, বাচ্চাটা দুয়ার খুলে বলছে মলি সাহেব, মলি সাহেব কি হলো? আব্বা বললো আব্বা বাড়িতে নাই। আব্বা বলল, আপনারাই কহেন বাবজি, মৌলবীর বুঝতে অসুবিধা হইবে? মা ঘুষ দিও, মিথ্যা কথা বলাতে পারবেন না আল্লাহ, কারণ এদেরকে সত্য বলার জন্যই পাঠিয়েছে। ধরে বলো, পরক্ষণে হয়তো বাপ একে মিথ্যাবাদী বানায়, হয়তো মা এই বাচ্চাদেরকে মিথ্যাবাদী বানায়। সুতরাং আগে থেকে বাচ্চাটাকে তৈরি করেন। আমার নবী হযরতে হালেমা সাদিয়ার পূর্ণ 2 বছর দুগ্ধ পান করলেন। সুতরাং আপনার বাচ্চা আপনার 2 বছরের বেশি দুগ্ধ পান করাবেন না। হাজার জিদ ধরলো, অনেক মা বলে যে মৌলভী সাহেব চেষ্টা করি কিন্তু ছাড়ে না, কি করব? ও ছাড়ে না তো মাধ্যমিক পরীক্ষা কেন ফের এমনিতে গেল, কেন দুগ্ধ খেয়ে গেল না? তখন তো খেয়ে যায়নি, তখন পরে চেষ্টা করেছি, পরে ছেড়েছে। তার মানে চেষ্টা করেছেন পরে, যখন চেষ্টা করতে হবে তখন চেষ্টা করেন নাই। 2 বছরের মধ্যে আপনার বাচ্চাকে দুগ্ধ ছাড়াতে হবে। আপনার দুগ্ধটা অতদিন ধরে বৈধ ছিল আপনার ছেলের জন্য, কিন্তু 2 বছর পরে আপনার দুগ্ধ পান করানো, ওই বাচ্চাকে আপনার দুগ্ধ খাওয়ানো যাবে না। সুতরাং মা আমার নবী হযরতে হালেমা সাদিয়ার 2 বছর দুগ্ধ পান করলেন। এইবারে আমার নবীকে ফেরত দেওয়ার জন্য গেলেন, কিন্তু হালেমার আপনার মন ভরে নাই। ওর মন চাইলো যে আল্লাহ আরো যদি 2টা বছর আমার কাছে রাখতে পারতাম, আমি হালেমা আপনার ধন্য হতাম। এইবারে 2টা বছর আবার আল্লাহ কবুল করলো দুয়া। এবার আমেনাকে বলতে লাগলো, বুবু এই যে বাচ্চারে তোমারে দিয়ে গেলাম। হযরত আমেনা খাতুন বলল, বুবু এক কাজ করো, যাও, তোমাকে বাচ্চারে এখন দিতে হবে না, 2টা বছর আরো তোমার বাড়িতে রাখো। জোরে বলো। ওয়েদার বর্তমানে ভালো নাই আরবে, যাও আর 2 বছর রাখো। 2 বছর রাখার সুযোগ পেল হযরতে হালেমা সাদিয়া। 4টা বছর আমার নবীকে হযরতে হালেমা সাদিয়া লালন পালন করলেন। হালেমার একটা ছেলের নাম ছিল আপনার আব্দুল্লাহ, আর মেয়ের নাম হলো সীমা। এই আব্দুল্লাহ আর সীমা আমার রাসূলুল্লাহর সঙ্গে আছেন। এমত অবস্থায় সকালবেলায় হযরতে আব্দুল্লাহ এবং সীমাকে আমার নবী বলতে লাগলেন, ভাই তোমরা সারাদিন বাড়িতে থাকো না, সন্ধ্যাবেলায় বাড়িতে দেখতে পাই, ভাই তোমরা দিনের বেলায় কোথায় থাকো? বলল, ভাই আমরা 2 ভাই বোন মিলে ওই বনে জঙ্গলে আমরা মেষ ছাগল চড়বার জন্য যাই। আমার নবী বললেন, তাহলে কাল থেকে আমিও যাব, আমাকেও সঙ্গে নিয়ে যাবা। এইবারে হালেমা সাদিয়ার ছেলেমেয়েরা বলল, অসম্ভব, আমার মা আমাকে তোমাদেরকে পাঠাবে না। বলল, না, যেমন করে হোক কালকে নিয়ে যেতে হবে সকাল বেলায়। এইবারে ভাই আর বোন হযরতে হালেমা সাদিয়ার কাছে যে জিদ ধরেছে, তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা দেনা মাগো। বলা যাবে না এই সঙ্গে নিয়ে যায়, এই ছন্দটা বলা যাবে না বাবজি, তাহলে চিৎকার করে বলে, তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আরে মোদের সাথে মেষ চরণে মা
মোদের সাথে মেষ চহরণে মা ময়দানে ভয় নাই তোর মুস্তাফাক দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাক দে না মাগো সঙ্গে নিয়ে যায়। হালেমা বলছে বাবু না খবরদার বিরক্ত করিও না আমাদেরকে, ওই রৌদ্রের মধ্যে বন জঙ্গলে তোমরা কোথায় থাকবা? ছেলে দুইটা, ছেলে আর মেয়ে বলছে বাবলা বনের ছায়ায় নিয়ে বস বস বাই ঘিরে খুরমা পাতার তাজা বানিয়ে ভরিয়ে দিব শিরে। আরে বাবলা বনের ছায়ায় নিয়ে বস বস বাই ঘিরে খুরমা পাতার তাজা বানিয়ে ভরিয়ে দিব শিরে। আরে সে যে মোদের বাদশা হয়ে মা সে যে মোদের বাদশা হয়ে মা করিবে বাদশাই তোর মুস্তাফাক দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাক দে না মাগো সঙ্গে নিয়ে যায়। হালেমা সাদিয়া বলল বাপধন দেখো তোমরা এরকম জিদ করিও না, তোমরা তো এরকম বলছো বাবলা বনে নিয়ে বসে থাকবা তা তো বুঝলাম, কিন্তু ক্ষুধা লাগলে বাপজি তোমরা তো না খেয়ে সকালবেলায় সেই খেয়ে যাও আর সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা এসে খাও, আর তোমরা দুধ ভাইকে নিয়ে যাবা সঙ্গে, বলো দেখি খিদা লাগলে কি করবা, খবরদার নিয়ে যেও না বাপজি, তোমরা নিয়ে যেও না। এইবারে দুই ভাই বোন বলছে খেতে দেব ফুরমা মেথি খুদা যদি পায় জোরে। মাকে কিভাবে রাজি করা যায়, ভাই বোন জিদ ধরে নিয়েছে মাকে আজকে রাজি করবই। দুই ভাই বোন বলছে ঠিক আছে খেজুর তো খাইতে দিবা ক্ষুধা লাগলে, ওই বন জঙ্গলে আরবে পানির অভাব, মাইল কা মাইল পানি নাই, থাকে পানি নাই, মরুভূমির এলাকা, আচ্ছা খেতে দিবা খেজুর আমি বুঝতে পারলাম, কিন্তু পিপাসা লাগলে কি করবা? তো দুই ভাই বোন বলছে খেতে দেব খুরমা মেথি খুদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙ্গা দেব পিপাসায়। আরে খেতে দেব খুরমা মেথি খোদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙ্গা দেব পিপাসায়। হাজির রব খেদমতে তার হাজির রব খেদমতে তার হামেশা আমরা তোর মুস্তাফাক দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাক দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মেষ চহরণে মা মোদের সাথে মেষ চহরণে মা ময়দানে ভাই নাই তোর মুস্তাফাক দেহ না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাক দেহ না মাগো সঙ্গে নিয়ে যায়। 12:30 হয়ে গেছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে আজকে এই পর্যন্ত নাকি আরো 1 ঘন্টা খুঁজছেন, 2 দিন আরো জাগতে হবে, আরো 2 দিন জাগতে হবে আপনাদেরকে না। তো হয়তো প্রথম দিনে আপনাদেরকে বেশি জাগিয়ে নিলে তারপরে হয়তো আসতে চাইবেন না। হ্যাঁ না 1টা বাজাইব দুরূদ শরীফ পাঠ করেন তাহলে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ।
মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আমার নবীকে নিয়ে ওই সীমা আর আব্দুল্লাহ দুধ ভাই বোন কোথায় নিয়ে যাচ্ছে? জঙ্গলে। কিসের জন্য? ওই দুই ভাই বোন মেষ চোরাতে যায় জঙ্গলে, বলে আমার নবীকে সঙ্গে করে ওই মেষ চোরানোর জন্য নিয়ে যাচ্ছে। জোরে বলুন। হালেমার কপাল, হযরতে হালেমা সাদিয়ার মেষ ছাগল চরানোর জন্য আমার নবী যাচ্ছেন। জোরে বলুন। এর জন্য কোন আপনার ভোজপুরি শায়ের বলছে, दाई हालिमा तेरी बकरी को लेकर, दाई हालिमा तेरी बकरी को लेकर बन में चले है सरकार पैगंबर, बन में चले है सरकार पैगंबर। वल्ला 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 तूने क्या नसीबा पाया है, वल्ला 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 तूने क्या नसीबा पाया है। कसम खुदा किए से रब ने बनाया है, कसम खुदा किए से रब ने बनाया है। हमारे नबी का कोई सानी है ना साया है, हमारे नबी का कोई सानी है ना साया है। कसम खुदा किए से रब ने बनाया है। আজকের অধ্যায়টা শুধু গজলেরই। কোন জায়গায় গজল ছাড়বেন আপনি বলেন? পদে পদেই গজল। প্রত্যেকটা ঘটনার সঙ্গে কোনো না কোনো গজল মিলে যাচ্ছে, যার জন্য আপনাদের সামনে গজলগুলো না বলে পারছি না। যাই হোক, এই গজলটা লম্বা ছিল, অতটা লম্বা আলোচনা যাব না। এইবারে আমার রাসূলুল্লাহকে নিয়ে হযরত হালিমা, ওই হালিমা সাদিয়ার ছেলেরা তার বাড়িতেই থাকলো। এখানে আলোচনা রাখলাম আজকে। আগামীকাল ইনশাআল্লাহ আপনারা আসবেন যোগে ভাগে, আবার লম্বা আলোচনা আগামীকাল হবে। এই বলে